अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल हिलक़ि वल जुलूस फ़िल मस्जिद। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना बिश्र इब्नुल मुफ़द्दल अन उबैदिल्लाह अन नाफ़िअ अन इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल सअल रजुलुन नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम व हुवा अलल मिंबर मा तरा फ़ी सलातिल लैल क़ाल मस्ना मस्ना फ़इज़ा खशिया सुबह सल्ला वाहिदा फ़अवतरत लहु मा सल्ला व इन्नहु कान यक़ूल इजअलु आखिर सलातिकुम बिल्लैल वित्रन फ़इन्न नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम अमरा बिही। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 2রা জিলহজ 1443 হিজরি মোতাবেক 1 জুলাই 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব নম্বর 20। আমরা গত সপ্তাহে শনিবার মঙ্গলবার আরও দুটো পর্ব আলোচনা করেছি, কারণ মাঝখানে ছুটি আসছে, ছুটি থাকবে সামনে সপ্তাহ, আর তারপরে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাআলা সেন্টারের দাস চলবে। তো আজকে পর্ব নম্বর 20 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সালাতের অধ্যায় নম্বর হচ্ছে 84, কিতাবুস সালাত। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবুল হিলাকি ওয়াল জুলুস ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে গোলাকার হয়ে বসা, হালাকা করে মানে গোলাকার হয়ে বসা, আর ওয়াল জুলুস আর মসজিদে অবস্থান করা, দুটো বিষয়। এক হচ্ছে মসজিদে অবস্থান করা, এবং মসজিদে অবস্থান করার সময় বসার সময় গোল হয়ে বসা, রিং হয়ে গোল হয়ে বসা। জি, যদি কোনো দিনই আলোচনা হয় তাহলে গোল হয়ে বসাটাই হচ্ছে উত্তম। জি, লাইন হয়ে না বসে গোল হয়ে বসা। জি, আর যদি যেমন জুমার সালাতে জুমার খুতবার সময় সোজা হয়ে বসতে হয় কারণ কাতার লাগানো আছে, সেই ক্ষেত্রেও সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে যারা শ্রোতা মসজিদের মুসল্লি তারা খতিবের দিকে তাকাবে, অর্থাৎ মুখ রাখবে খতিবের দিকে, যদিও সোজা হয়ে আপন লাইনে বসে থাকবে। এটা হচ্ছে দ্বীনি মজলিসে, যেখানে দ্বীনি আলোচনা হয় সেখানকার আদব বা শিষ্টাচার। এতে উপকারিতাও আছে যে সরাসরি সামনে খতিবকে আলোচককে দেখে শুনছে, আরেকজন না দেখে শুনছে, দুটোতে পার্থক্য আছে, যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। যদি সামনাসামনি কেউ শুনে আর কেউ যদি পর্দার আড়াল থেকে শুনে, দুটোতে অনেক পার্থক্য আছে। তো মসজিদে গোলাকার হয়ে বসা, কারো সন্দেহ হইতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে সংশয় দূর করা এবং মাসলা জায়েজ এটা প্রমাণ করা, যে মসজিদে সাধারণত সারিবদ্ধ হয়ে বসতে হয়, মানে সালাত যেমন কাতার আছে মসজিদে, তো সোজা এইভাবে বসতে হবে, কিন্তু গোল হয়ে যদি বসে, কোরআনের ক্লাস চলছে, ওস্তাদ বসে আছে আর গোল হয়ে একেবারে রিং আংটির মতো হয়ে বসে আছে, এটাই উত্তম। এই নয় যে লাইন হয়ে বসে থাকবে মসজিদের মুসল্লিদের মতো, কাতারের মতো না। যেমন লাইন হয়ে যদি এরকম বসে থাকেন, দেখেন আমি কিন্তু সামনের দিকটাই বেশি দেখছি, এইদিকে দেখার ফুরসত নেই, কথা হচ্ছে এইদিকে দেখারও সময় নেই, কিন্তু সামনে ঠিকই দেখছি, আর সামনের লোকরা আমাকে সবসময় দেখছে, ঠিক না, কিন্তু ডানে বামে অমনোযোগী হইতে পারে। তো এইসব উপকারিতার কারণে মসজিদে গোলাকার হয়ে বসা প্রয়োজনে জায়েজ আছে, কোনো তাতে কারাহাত বা আপত্তি নেই। আর মসজিদে এমনি বসে থাকা, যে মসজিদে সালাত হয়ে গেছে তারপরে বসে থাকে, মসজিদ খোলা থাকে, মসজিদে বসে থাকেন, অসুবিধা নেই। মসজিদে যদি সালাতের অপেক্ষায় বসে থাকেন তো সালাতের সওয়াব পাবেন, যেমন হাদিসে আছে। আর মসজিদে সালাত আদায় করার পরে নিজের মুসাল্লায় যদি উযু অবস্থায় বসে থাকেন, তাহলে ফেরেশতা মালায়েকা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহুম্মা রাহমহু। তো এই ফজিলতগুলি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং মসজিদে
মানুষ বসে থাকলে কমপক্ষে যেটা হবে যে গোনা হবে না। যদি নেকি নাও করে মসজিদে বসে থেকে, তো মসজিদে সাধারণত গুনাহ হবে না। মসজিদে যদি একটা মহিলার ছবি যদি ফেসবুকে খুলে, তো তার ইমানে তাকে নক করবে, আঘাত করবে, যেটা কী করছিস তাই না? তাহলে বাইরে চলে যান, তাই না? তো মসজিদে বসে থাকার কম পক্ষে যেটা ফায়দা সেটা হচ্ছে যে পাপ মুক্ত থাকা যাবে। আর উপরন্ত যদি নেকি করতে পারে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত নিয়ে চিন্তা করছে, গৌর ফিক্র তাফাক্কুর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইবাদত, কতগুলি ইবাদত রয়েছে, কলবের ইবাদত, হৃদয়ের ইবাদত, যেগুলো অনেকে উপলব্ধি করি না, কিন্তু যার যত বেশি দিন সম্পর্কে ইলম থাকবে সে তত বেশি এগুলো উপলব্ধি করবে। কলবের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলব দিয়ে, হৃদয় দিয়ে যেমন আল্লাহকে সবসময় স্মরণ রাখা, তেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, প্রভুত্ব, আল্লাহর কাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, আল্লাহ রাব্বুল সৃষ্টিগুলো সম্পর্কে আল ফিক্র ফি খালকিল্লাহ, এই বিষয়গুলি আসলে শরীয়তে স্বীকৃত, যদিও সুফিরা, পীরেরা এগুলোকে মানে বিভ্রান্তিকর করে বাড়িয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করা, বিশাল সৃষ্টি এমনিতে হয়ে গেছে, যিনি করেছেন তিনি কত বড় শক্তিমান, জি, যিনি সমস্ত কিছুর খবর রাখছেন, যিনি সমস্ত সৃষ্টিকার রিজিক পৌঁছাচ্ছেন, আল্লাহু আকবার। একসাথে কত হাত আল্লাহর সামনে উঠছে এবং সবার কথা আল্লাহ শুনছেন, এই কথাগুলি চিন্তা করা। হয়তো মুখে জিকির করছেন না, কিন্তু সব চিন্তা করা, এতগুলি হাত উঠছে, এতগুলি দরখাস্ত হচ্ছে, আমাদের কাছে দুটো লোক দুদিক থেকে চাইলে মাথা খারাপ হয়ে যাবে, আর একে একে কথা বলো, তাই না? তারা রব্বুল আলামিন কোটি কোটি বললে ভুল হবে, অসংখ্য মানুষের কথা পূর্ব থেকে পশ্চিমে শুনছেন, দিচ্ছেন, যারা চাইতে জানে তাদেরকে দিচ্ছেন, আরে যারা চাইতে জানছেন তাদেরকে তো দিচ্ছেন, যারা চাইতে জানেন না, নাবালক, কচিকাঁচা অথবা অন্য পশু প্রাণী, পাখি, গাছপালা, সৃষ্টিগুলো সবকে আল্লাহ দিচ্ছেন। আল্লাহু আকবার। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, যা কিছু চাইছো, মানে হয় বেলিসানিল মাকাল, হ্যাঁ বাচনিকভাবে কথার দ্বারা চাইছো, আর না হয় বেলিসানিল হাল, তোমার অবস্থায় চাইছে, এটা প্রয়োজন, ওটাই হচ্ছে চাওয়া, যার যেটা প্রয়োজন। একটা শিশু মায়ের পেট থেকে পড়েছে, এখনো বাকশক্তি আসেনি, সে তো কিছু চাইতে জানে না, কিন্তু আল্লাহ জানছেন যে এর কি প্রয়োজন আছে, ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহু আকবার। তো এই বহু বিষয়গুলি নিয়ে চিন্তা করা, এগুলি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, হ্যাঁ কথার দ্বারা ইবাদতবন্দি হয়ে গেল, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখা, তারপরে আর্থিক ইবাদত ইত্যাদি বহু রকমের ইবাদত রয়েছে। তো মানুষ মসজিদে থাকলে কোনো না কোনো এবাদতে আছে, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকার যে এবাদত, এবাদতুত তারক, নেগেটিভ এবাদত, সেটা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত, যেটা অনেকেই কিন্তু অনুভব করেন না যে আমি ইবাদত করছি। এই যে এখানে বসে আছেন, অন্তত গুনাহ থেকে বেঁচে আছেন, তাই না? নেকি করছেন, দিন শিখছেন, শুনছেন, ওটা তো অতিরিক্ত, কিন্তু এই যে গুনাহ থেকে বেঁচে আছে, এটি একটি ইবাদত, যেটা কিন্তু কখনো আমরা নিজের অনুভূতিতে নিয়ে আসি না। যে আমাদের মতো অসংখ্য মানুষ অহরহ পাপে লেগে আছে, পাপ করতে আছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি কখনো পাপ করি না, পাপ সম্পর্কে চিন্তাই করি না, হ্যাঁ, আর পাপের দিকে মনও নিয়ে যাই না, এগুলি ইবাদত। জি, এটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে ইবাদতুল ফেল, করণীয় ইবাদত, আর একটা হচ্ছে ইবাদতুত তারক, পাপ করি না, এটাই ইবাদত। জি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনে যে কত বরকত রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বরকত থেকে, এই বরকতের জীবন থেকে কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক ওরাই মাহরুম শুধু। বাকি আলহামদুলিল্লাহ প্রতিটি মুমিনের জীবনে যতক্ষণ গুনাহ থেকে বেঁচে থাকছে ইবাদতই আছে। বাকি এর ওপরে যদি নেকি করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো কথা বলতে পারে, তো ইবাদতের ওপর ইবাদত। আল্লাহুম্মা লাকাল হামদ। জি, তো কি বলছিলাম, মসজিদে গোলাকার হয়ে বসা বা মসজিদে এমনি অবস্থান করা, বিনা প্রয়োজনে বসে থাক, কাজ নেই কাম নেই, বাড়িতে বাসাতে মসজিদে বসে আছে, কোনো দোষের কথা নাই, ভালো কথা।
472 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলছেন সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল মিম্বার, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যখন রাসূলুল্লাহ মেম্বারের ওপর ছিলেন, তাহলে মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন। এর কথা বলা অবস্থায় প্রয়োজনে জিজ্ঞাসা করা যেতে পারে, হয়তো সেই কথাটি ছুটে যাবে, জিজ্ঞাসা করার অনুমতি আছে। অনেক সময় আগে থেকে জানা থাকে যে এখানে আলোচনা চলাকালে, যেমন আমাদের আলোচনাগুলিতে আলোচনা চলাকালে জিজ্ঞাসা করলে এতে যারা অন্যরা শুনছে তারাও ডিস্টার্ব হবে এবং আলোচনাও সেখানে ব্যাহত হবে। সুতরাং আলোচনা শেষে মনে রাখেন, নোট রাখেন, তারপর জিজ্ঞাসা করেন, ভালো। আর একটা হচ্ছে যে কথা হচ্ছে, আলোচনা চলছে, মাঝখানে হয়তো থামাথামি হচ্ছে, প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, এইরকম আলোচনা, তাহলে জিজ্ঞাসা করেন। একটা আলোচনা একজন উত্তর দেওয়া হলে আরেকজন জিজ্ঞাসা করেন। তো মেম্বারের ওপরে ছিলেন রাসূলুল্লাহ, ওই সময় জনক ব্যক্তি জিজ্ঞেস করলো, মা তারা ফি সলাতিল লাইল, রাতের সলাত সম্পর্কে আপনি কি বলেন বা কি দেখেন, আপনার মত কি? ইয়ারা মানে একটা হচ্ছে চোখে দেখার, একটা মন থেকে দেখা। মন থেকে দেখা হচ্ছে মত, এই জন্য মত কি আরবিতে রায় বলা, মা রায়কা মানে আপনার ওপিনিয়ন কি, আপনার মত কি। তা আপনার রাতের সলাত মানে তাহাজ্জুদ সম্পর্কে আপনার মতামত কি, আপনার কথা জানতে চাই যে কিভাবে আমরা সলাত আদায় করবো বা তাহাজ্জুদ আদায় করব, এটা হচ্ছে উদ্দেশ্য। কালা মাসনা দুই দুই করে পড়বে, 2 রাকাত করে পড়বে, সালাম ফিরবে, 2 রাকাত করে পড়বে, সালাম ফিরবে। ফায়দা খাসিয়া সুবহা, তারপরে মুসল্লি যখন ভোর হওয়ার আশঙ্কা করবে যে এখন ফজর আজান হয়ে যাবে, সুবহ সাদেক হয়ে যাবে, আমার বেতর বাকি আছে, সাল্লা ওয়াহিদাতান, 1 রাকাত পড়ে নেবে। সাল্লা ওয়াহিদাতান মানে রাকাতান ওয়াহিদাতান, ওয়াহিদাতান সিফাত, আরবি গ্রামারে মৌসুফ এখানে উজ্জ্ব আছে, এই সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নেবে। তাহলে স্পষ্ট হাদিস কিনা, 1 রাকাত পড়ে নেবে। তাহলে 1 রাকাত সলাত আছে। আমি এই জন্য বহু সময় বলি যে 1 রাকাত সলাত আছে, স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতে, এটি একটি হাদিস, 472 নম্বর হাদিস। এরকম অনেক হাদিসই আছে। কিছু হাদিসে রাকাতান ওয়াহিদা নাই, বেরাকাতিন আছে, আওতারা বেওয়াহিদা, আওতারা বেওয়াহিদা। ওই হাদিসটা হানাফিরা তাবিল করে দিয়েছে, মানে অপব্যাখ্যা করে দিয়েছে। আওতারা বেওয়াহিদার 2টো অর্থ হইতে পারে। একটা হচ্ছে আওতারা বেওয়াহিদা মানে 1 রাকাত বেতর পড়লো, তো বা হলো জায়েদা, আরবি গ্রামারে বা হারফে জার, এখানে জায়েদা মানে ওর অর্থ করলাম না, 1 রাকাত পড়লো। আওতারা ওয়াহিদা আর আওতারা বেওয়াহিদা একই অর্থ হলো। ওরা বলছেন না, বা ওইখানে ইস্তিআনার জন্য, সাহায্য নেওয়ার জন্য, বা সাবাবিয়া, মাধ্যম। তো আওতারা বেওয়াহিদা মানে 1-এর দ্বারা বেজোড় করে নিল, অর্থ কি হয়ে গেল, 1-এর দ্বারা বেজোড় করলো, মানে 1 রাকাত নামাজ পড়েনি, 1 রাকাত শেষখানে লাগিয়ে ওই আগের 2 রাকাতের সাথে কি করে নিল, বেতর করে নিল, বেজোড় করে নিল। তার মানে 1 রাকাত বলে কোনো নামাজ নেই। এটা হলো হানাফি মযহাবের হাদিসের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন? হানাফি ফোকাহা, হানাফি যারা হাদিসের ভাষ্যকার, তার এইভাবে অপব্যাখ্যা করেছে। অপব্যাখ্যা নাই ওইটার করে দিল, এই হাদিসটা কি করবে, সাল্লা ওয়াহিদাতান, 1 রাকাত পড়বে। এখানে তো 1-এর দ্বারা বলা হয়নি, 1-এর মাধ্যমে বেজোড় করে নেবে, এটা তো বলা হয়নি। তাহলে তো আশা করি বিষয়টি বোঝা গেছে। আবার বলছি যে হানাফি হুজুররা আপনাদের বলবে 1 রাকাত আবার নামাজ হয় নাকি, কথা বোঝা গেছে না? এই যে হয়, বলবে যে এই যে হয়, সাল্লা ওয়াহিদান, ভোর হওয়ার আশঙ্কা, এখন 2-2 করে সালাম ফিরেছ, আর 1 রাকাত পড়তে পড়তে আজান হয়ে যাবে, 1 রাকাত শেষ হইতেই, তাহলে 1 রাকাত পড়ে নাও। এই নয় যে আবার জোড়া করতে গিয়ে 3 করতে গিয়ে আজান শেষ, এমনটা না। অনেক ওলামারা বলেছেন যে আজানের পরে আর সালাত পড়া জায়েজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া তাহাজ্জুদ পড়া জায়েজই নয়, জায়েজ নয়। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজানের আগে আগে বা শুভ সাদেকের আগে আগে পড়ে নিতে হবে। এর চাইতে উত্তম হচ্ছে যে তাহাজ্জুদ শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া, তারপরে উঠা, যেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সুন্নাত আদর্শ। আর এটিকে বলা হয়েছে আফজালুস সলাতে সলাত দাউদ আলাইহিস সালাম, সবচাইতে উত্তম সলাত হচ্ছে, নফল সলাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সলাত। তিনি প্রথম ইয়ানামু নিসফাহু, অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন, রাতকে
সন্ধ্যা মাগরিব সূর্য ডোবা থেকে ফজর আজান পর্যন্ত ভাগ করে অর্ধেক ঘুমিয়ে নিতেন। আর তারপরে ওয়াকুম ও ষোলোসাউ 3 ভাগের 1 ভাগ, গোটা রাতকে 3 ভাগ করে তারপরে 1 ভাগ, রাত 11টা 11:30 যখন হইল তখন থেকে শুরু করে, তখন রাত ছোট বড় হিসাব করতে হবে এইভাবে, কিন্তু আনুমানিক আজকাল 11:30টার মধ্যে। তারপর থেকে 3 ভাগের 1 ভাগ, তার মানে 3.5 থেকে 4 ঘন্টা তাহাজ্জুদ পড়ে নিতেন। ওয়ানাম ও সুদুসাহু, তারপরে ষষ্ঠাংশ রাতকে 6 ভাগ করে 1 ভাগ, সেটা 1.5 ঘন্টা, সোয়া ঘন্টাতে 1.5 ঘন্টা হবে, ঘুমিয়ে নিতেন। আর তারপরে তখন ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে গেলেন, যাতে করে ওই লম্বা তাহাজ্জুদ পড়ে ক্লান্তি না থাকে। এত বেশি যদি ক্লান্তি থাকে আর ফজরের সলাতে হাজির হন, তো ফজরের ফরজ সলাতে খুশু হবে না, কারণ ঘুম চাপছে বা শরীর ভেঙে পড়েছে। এই হেকমতের জন্য শেষখানে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া, এটা সবচাইতে ভালো। কিন্তু যারা পারছেন না, আর আজকাল প্রায় লোকই পারছেন না যারা তাহাজ্জুদ পড়ছেন, সুতরাং ফজরের আজান পর্যন্ত যদি তাহাজ্জুদ শেষ করে তবু কোনো অসুবিধা নেই, বরং রাতের এশার সালাতের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় তাহাজ্জুদ পড়া যেতে পারে, যেটা অনেকেই কিন্তু খেয়াল করেন, মনে করেন যে না ঘুমিয়ে নিতে হবে তারপর উঠতে হবে, এটা উত্তম। কিন্তু ঘুম থেকে না ওইটা যদি কেউ মনে করে সারা জীবন আমি উঠতে পারবো না, কিন্তু আমি তাহাজ্জুদ ছাড়বো না, এশা পরে তাহাজ্জুদ পড়ে নিল, আর যত নির্জনে পড়বে তত বেশি সব, আর তারপরে শুয়ে গেল, কোনো অসুবিধা নেই। স্পষ্ট হাদিস রয়েছে, মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রতিটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন। ভিতর মানে এখানে ভিতর মা তাহাজ্জুদ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভিতর পড়তেন না। হ্যাঁ, মিন আউয়ালিহি আওসাতিহি ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়েছেন এসা পরে পরে, কখনো কখনো কম, যেটা মাঝখানেও পড়েছেন রাতে 11টা 12টা 1টার মধ্যে শেষ করে দিয়ে শুয়ে গেলেন, জি এইরকম। ওয়া আখিরিহি, আর শেষ রাতেও পড়েছেন। ওয়ান্তাহা বিতরুহু ইলা সাহর, শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে, শেষ তৃতীয় অংশটি বেশি উত্তম, সেজন্য শেষ রাতেই বেতর তাহাজ্জুদ পড়েছেন। জি, তো চলেন 2 করে পড়বে, যখন ভয় হবে যে ফজর হয়ে যাবে তখন 1 রাকাত পড়ে নেবে। ফাউতারাত লাহু মা সাল্লাহ, সারা রাত যত সলাত পড়লো জোড়া জোড়া 2 এই 1 রাকাত কি করে দিল, সারা রাতের সলাতকে বেজোড় বানিয়ে দিল। ভিতর মানে কি, ভিতর মানে বেজোড়, ভিতর আর ওয়াতর দুটোই কিন্তু, ভিতর ওয়ায়ে কাসরা দেন জের দেন, অথবা ওয়ায়ে জাবার ফাতা দেন ওয়াতর পড়েন, দুটোর মানে হচ্ছে বেজোড়। কোরআনে কারীম আছে সূরা ফজর, ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শাফা মানে হচ্ছে জোড়া, আর ওয়াতর মানে হচ্ছে, আর ভিতর মানে হচ্ছে বেজোড়। তো আল্লাহ বলছেন ফজরের কসম, 10টি দিনের কসম, এই যে জিলহজ মাসের 10টি দিন চলছে, এই 10 দিনের কসম, আর কিসের কসম, জোড়ার কসম, ওয়াল ওয়াতর, আর বেজোড়ের কসম। তো জোড়ার কসম আর বেজোড়ের কসম, তো বেজোড় কি? হ্যাঁ, বেজোড় হচ্ছে আরাফার দিনের কসম। বিভিন্ন তাফসীর আছে। বেজোড় আল্লাহর উপরে বেজোড়, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আল্লাহ এক, 2 নয়। ইউহিব্বুল বিতরা, সেই জন্য বিতরকে বেজোড়কে ভালোবাসেন। বিভিন্ন সময় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে গেছেন, কি করেছেন, খেজুর 3টা খেয়েছেন, জি পছন্দনীয়, কিন্তু কেউ জোড়া করলে চলবে। তো ভিতর আল্লাহ ওয়াতরের কসম করেছেন, সেটার একটি তাফসীর হচ্ছে আরাফার দিনের কসম করেছেন। আর জোড়া 10 তারিখ হচ্ছে জোড়া, 10 তারিখের কসম, এটাও তাফসীর হইতে পারে। আবার পৃথিবীর যে কোনো জোড় বেজোড়ের কসম, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, হয় জোড়া আছে না হয় বেজোড় আছে, জোড়া আছে না হয় বেজোড় আছে, বরং সৃষ্টিকুল জোড় সব। তাহলে সৃষ্টির কসম, স্রষ্টার কসম, এটা একটা তাফসীর। স্রষ্টা বেজোড়, সৃষ্টিকর্তা খালেক, আল্লাহ হচ্ছেন ভিতর, আল্লাহর কসম, আল্লাহ নিজের জাত সত্তার কসম করছেন। আর যত সৃষ্টি আছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি, যুগল সৃষ্টি করেছি, সুতরাং সমস্ত সৃষ্টি করে আল্লাহ কসম করেছেন। যাই হোক, তো তারপরে বলছেন যে সারা রাত যা পড়লো, তাহলে কেউ যদি তাহলে 100 রাকাত পড়ে, জায়েজ আছে। সুন্নাত হচ্ছে যে লম্বা করে পড়বেন, আর কি করবেন, 11 রাকাত পড়বেন, হ্যাঁ 10 আর তারপরে 1 বা 8 তারপরে 3, এইরকম। এটা সবচেয়ে বেশি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ছিল। কখনো 13 পড়েছেন, আবার কখনো 9 পড়েছেন, কখনো
7 পড়েছেন, সময় নেই, একবারে উঠেছেন, দেখছেন যে 5 মিনিট 7 মিনিট সময় আছে, আমি মাত্র 3 রাকাত পড়তে পারবো, তাহলে 2 রাকাত পড়েন, সালাম ফিরুন, তারপর 1 রাকাত পড়েন, সেটা আপনার সলাত তুললেন, সেটা আপনার, এটাই পারলেন কমপক্ষে নায়ের চাইতে এটা ভালো, অনেক ভালো, যে আপনার কিছুটা অংশ রাতে ইবাদতে আছে। তারপরে বলছে ওয়ান্নাহু কানা ইয়াকুল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইলি উইতরান, তোমাদের রাতের শেষ সালাত বেজোড় করিও, এটি হচ্ছে উত্তম, এটা ফরজ নয়। এটাকে অনেকে ওয়াজিব মনে করেছে, তারপরে তখন আর পেরেশানি হয়ে গেছে, আমি তো বেতর পড়ে নিয়েছি, আর তারপর আমার ঘুম হয় না, তো আমি মাঝে মাঝে জেগে যাই, তো মনে করি যে কিছু নামাজ পড়বো, তো জায়েজ হবে কিনা। আরে জায়েজ কেন, জায়েজ হবে কিনা আপনার সংশয়, কারণ এটাকে ওয়াজিব মনে করে নিয়েছেন, এই হুকুমটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হুকুম ওয়াজিব নয়, হ্যাঁ আসল হচ্ছে ওয়াজিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলে, কিন্তু যদি অন্য দলিল থাকে পাশে, যেই দলিল ইশারা ইঙ্গিত করে, বহন করে যে না এই হুকুমটি বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন, কুরবানি কি ওয়াজিব? সুন্নাতে মুআক্কাদা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা মুস্তাহাব নফল কাজ করতে বলেছেন, করো, জি, আবার ফরজও বলেছেন। সুতরাং বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হবে। তো তোমাদের শেষ সালাত যাতে করে রাতের ভেতর হয়, এটি উত্তম। ফাইনাল নবী আমার আবেহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। তাহলে কথাটি ইবনে ওমর বলছেন যে এইভাবে নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন। 473 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আন্না রাজুলান জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াখতুবু, ওই একই হাদিস অন্য ভাষা দিয়ে আসছে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, যে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ওই হাদিসে ছিল মেম্বারের ওপর ছিলেন, এখানে রয়েছে খুতবা দিচ্ছিলেন। ফায়দা হইলো কি হলো না? কেউ যে বলতে পারে যে ইমাম বুখারী একটা হাদিসকে বারবার কেন নিয়ে আসছে, দেখেন কিছু না কিছু ফায়দা আছে। একটি কায়দা জেনে নেন নীতিমালা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই বিষয়ের হাদিসকে যদি 50 জায়গায় তো নিয়ে আসেন, তো একবার হুবহু একই উদ্দেশ্য নয়, আর একেবারে অতটুকুই ফায়দা আছে, তারপর নিয়ে এসছেন, ফালতু ফালতু এই কাজ করেননি। কিছু না কিছু অতিরিক্ত উপকারিতা আছে, সেজন্য নিয়ে এসছেন। এখানে কি উপকারিতা? আগেরটাতে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ওপর ছিলেন, এখন অস্পষ্ট মেম্বারের ওপর তিনি বক্তব্য করছিলেন নাকি বসেছিলেন, এটা তো নেই। আর দ্বিতীয় হাদিসে কি আসলো, ইয়াখতুবু, সেই সময় তিনি বক্তব্য করছেন। খুতবা দিচ্ছিলেন মানে কি, বক্তব্য করছিলেন। খুতবা মানে শুধু জুমার খুতবা নয়। ফাকালা কাইফা সালাতুল লাইল, ওই ব্যক্তি এসে বলল রাতের সালাত কেমন। দেখেন আগেটা আছে মা তারা, আপনার মত কি, এখন এটা অস্পষ্ট অনেক, আপনার মত কি জিনিসটা তো অন্যরকম আমরা বুঝি। এখানে ওর ব্যাখ্যা হয়ে গেল যে কাইফা সালাতুল লাইল, রাতের সালাত তাহাজ্জুদের পদ্ধতি কি, কাইফিয়ত পদ্ধতি কি, তো ক্লিয়ার হয়ে গেল ফায়দাগুলো, পার্থক্য। তাহলে মাসনা মাসনা 2 করে পড়বে। ফাইদা খাশিতা সুবহা, যখন তুমি আশঙ্কা করবে ভোর হওয়ার, আওতের বেওয়াহেদা, এই যে আওতের বেওয়াহেদা, 1 রাকাত বেতর পড়ে নাও, এটা সমস্ত অধিকাংশ ওলামারা তর্জমা করছে, কিন্তু হানাফি মাযহাব কি হচ্ছে, আওতার 1-এর দ্বারা বেজোড় করে নাও, 1-এর দ্বারা বেজোড় করে নাও। জি, তুতের মাকাদ সাল্লাইত, সারা রাতে যা পড়লে তাকে তুমি বেজোড় বানিয়ে ফেললে। ওয়ালিদ বিন কাসির বলছেন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে নবী নম্বর হাদাসাম আন্না রাজুলান নাদান নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে উচ্চ স্বরে জিজ্ঞাসা করছিল, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, বা সেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকে ডাক দিয়ে কথা বলেছে। জি, তো মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আছেন, তাহলে মসজিদের মিডিলে আছেন, তাই না? আর সেই ব্যক্তি ডাক দিচ্ছে, তাহলে কেউ কাউকে যদি ডাক দেয় তার দিকে তাকিয়ে দেয় না, নাকি এভাবে কেউ ডাক দেয় যে একে ডাক দিচ্ছে আর আমি এদিকে তাকিয়ে দিচ্ছি, এটা কেউ করে নাকি? না, এটা কেউ করে না, এটা পাগল করতে পারে, তাই না? কিন্তু জ্ঞানী মানুষ কেউ এটা করবে না, তাই না? সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহলে এখান থেকে এই যে সূক্ষ্ম, এটার নাম ফিকহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ বোঝার জন্য ইলম লাগবে। অধ্যায় কি ছিল? মসজিদে গোলাকার হওয়া, মসজিদে কি হয়, গোল হয়ে বসা বা গোল হয়ে দাঁড়া। এখন যখন মিডিলে খুতবা দিচ্ছে, মসজিদের মাঝখানে মেহরাবের ওইখানে একজন ব্যক্তি যখন ডাক দিচ্ছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দিচ্ছে কিনা, তো ওইদিকে মুখ করলো কি করলো না, নাকি কাতারের মতো সোজা হয়ে ডাক দিচ্ছে এক কোণা থেকে, না মোটেই না। তাহলে গোলাকার হয়ে দাঁড়ানো অথবা বসা, প্রয়োজনে
জায়েজ বৈধ প্রমাণিত হইল। জি, কথাটি যেন মনে থাকে। 474 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা রাসূলুল্লাহ ফিল মসজিদে, কোনো এক সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। এখান থেকে অধ্যায়ের দ্বিতীয় অংশ মসজিদে অবস্থান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে থাকতেন, সালাত পড়ে সাথে সাথে বেরিয়ে গেলেন। সালাতের সময় হলো তখন শুধু আসলেন না, কখনো মসজিদে আগে থেকে বসে থাকতেন, কখনো মসজিদে সালাত পড়ার পর এমনি বসে থাকতেন, কখনো সালাতের সময় নেই, সকালবেলা হয়তো 9টা 10টায় বসে আছে, জি, দিনের তালিমের জন্য কোনো সময় বসে আছেন, সবটাই হইতো। তবে বেশিরভাগ যেটা হইতো সেটা হয়তো যে একামতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে, কক্ষ থেকে বেরিয়ে আসতেন সালাতের আগে। ইমামের জন্য এটি হচ্ছে উত্তম, কারণ ইমাম যদি আগে বেরিয়ে চলে আসে তাহলে মানুষ নামাজের টাইম না হলেও দাঁড়িয়ে বসে থাকবে, তাই না? তো এই জন্য ইমামের জন্য উত্তম হচ্ছে। আর এই আমলটি সৌদি আরবে আছে, আমাদের দেশে নেই, কিন্তু ইমাম আগে থেকে, ইমামকে আগে থেকে থাকতে হবে, ইমামকে আজান দিতে হবে, আজান হইল কি হইল না খোঁজ নিতে হবে। বরং অনেক মসজিদ আছে যে ইমাম যেহেতু বেতনভুক্ত গ্রামবাসীর, বেচারা গরিব, মসজিদ সাফ সুতরা হচ্ছে কিনা তাও ধমক খেতে হচ্ছে গ্রামবাসীর, যে যা পারে। হ্যাঁ, আর মসজিদের মাতাব্বর মালিকের অভাব নেই, সবাই মালিক। যে 3টা পয়সা দেয় সে সবাই মনে করে যে মসজিদের মালিক। হ্যাঁ, হুজুর মসজিদটা কেন এত খারাপ হয়ে আছে, মসজিদ কেন পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এইরকম হলো দেশের অবস্থা। আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, আলেম ওলামাদেরকে আল্লাহ সম্মানিত করেন, যাদের মধ্যে ইখলাস রয়েছে, যারা ইখলাসের সাথে কাজ করে আল্লাহ তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন। তো বলছেন যে রাসূলুল্লাহ মসজিদে অবস্থান করছিলেন, একসময় ফাআকবালা সালাসাতুন নাফারিন, 3 ব্যক্তি আসলো। নাফার 3 থেকে 9-এর মধ্যে লোক যদি থাকে তাহলে নাফার বলা হয়। এই জন্য এখানে 3 ব্যক্তির কথা রয়েছে। নাফার 3 ব্যক্তি, মানে নাফারুন মানে কয়েক ব্যক্তি, আসলে সেটা 3 থেকে 9-এর মধ্যে হইতে পারে, কিন্তু সালাসাত নাফারুন না, সালাসাত আশখাস। 3 ব্যক্তি আসলেন। ফাআকবালা ইসনানি, যাচ্ছিল মসজিদের কাজ দিয়ে বা মসজিদ হয়ে যাচ্ছিল। 3 জন একসাথে ছিল। 2 জন এগিয়ে আসলো কোন দিকে? এলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। আর ওয়াজাহাবা ওয়াহিদুন, 3য় ব্যক্তি একজন যে ছিল সে ওখান থেকে কেটে পড়ে চলে গেল। এই হাদিস আমি অনেকবারই বয়ান করেছি। ফাআম্মা আহাদুহুমা ফারাফুর জাতান, তাদের এই যে 2 জন এগিয়ে আসলো মসজিদে নবী বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে সাহাবীরা আরও বসে আছেন, দিনের কথা এরকম শিক্ষা হচ্ছে। আর জায়গায় জায়গায় কোথাও খালি আছে, কোথাও ফুল হয়ে আছে, এরকম হয়ে আছে। তো একজন লোক এসে রাফুর জাতান, সেই ব্যক্তি এক জায়গায় খালি দেখলো, যে জায়গাটা খালি আছে, জায়গাটা যেমন খালি আছে ওই জায়গা খালি আছে, খালি জায়গা দেখলো। ফাজাল আসা, সেখানে খালি জায়গা দেখে বসে গেল। তাহলে এটা হচ্ছে মজলিসের আদব, এখানে শেখানো হয়েছে যে খালি জায়গা দেখে কি করতে হবে? বসে যেতে হবে। এই নয় যে একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, সিনিয়র ব্যক্তি পরে আসছে, লেটে আসছে, আসার পরে ওর তো জীবনেও পিছনে বসা অভ্যাস নাই, সুতরাং এসে বলছে, দেখছি যে একটা নতুন আছে, এই তুমি একটু পিছনে যাও, এইখানে এসে বসছে। এটা না জায়েজ, জায়েজ না, জায়েজ নয়। জি, অনেকে এরকম করে, নিষেধ আছে হাদিসে। মজলিসের আদবের খেলাফ। তারপরে মজলিসের আদবের খেলাফ হচ্ছে যে সামনের দিকে জায়গা আছে, একটু জায়গা আছে, তো এখন সামনের দিকে যাওয়ার রাস্তা দেখছে না, তখন সবার কাঁধের ওপর দিয়ে ডিঙে ডিঙে যাচ্ছে, একটু সরেন, একটু সরেন, সরাচ্ছে লোকজনকে, এরকম করছে আর যাচ্ছে, ওটাও জায়েজ না, এটাও ঠিক না, মজলিসের আদবের খেলাফ। তুমি পরে আসছো, যেখানে পেছন দিকে জায়গা পাচ্ছ ওখানে বসে, সামনে জায়গা আছে, রাস্তা পাচ্ছ না, ওখানে বসে। জি, কাউকে ডিঙিয়ে আসা নিষেধ। আর জুমার দিনে তো কঠোরভাবে নিষেধ রয়েছে। জুমা মসজিদে খুতবা চলাকালীন যদি হয় তাহলে হারাম, না যায়। জি, তো ওয়াম্মাল আখার, এক ব্যক্তি তো বসে গেল জায়গা দেখে, মানে আগ্রহের সাথে বসলো এবং দিন শেখার জন্য বসে গেল। আম্মা দ্বিতীয় ব্যক্তি চিন্তা পড়লো, বসবো কি বসবো না, হ্যাঁ হয়তো একটু কাজও আছে, বসবো কি বসবো না, কিন্তু লজ্জায় উড়ে গেল। অনেকে চক্ষু লজ্জায় বসে না। এই ব্যক্তি ওই চক্ষু লজ্জাওয়ালা ছিল, তো বলছে ফাজালা সাখালফ, পিছন দিকে বসে গেল। ও এগিয়ে দেখুন জায়গা খালি, ওটা না, একটু পিছন দিকে বসি, যাতে করে আমার প্রয়োজন হলে একটু টান দিতে পারি। যেমন যে পিছন দিকে যারা আছে না, অনেকে কিন্তু সুবিধাও দিয়েছে, একটু টেলিফোন আসলে যাতে করে আমি টান দিতে পারি দিকে। হ্যাঁ, কথা বোঝা গেছে। বাথরুমের নামে 2-3 বার গেলেও দেখতে পাবে না আমাকে, কিন্তু এদিক থেকে গেলে তো নজরে পড়ে যাবে, তো খারাপ লাগবে, তাই না, দৃষ্টিকটু লাগবে। তো ওই রকম ওই দিকে একটু বসলো, যে কিনারাতে পিছন দিকে বসে গেলাম।
ও আম্মাল আখার তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলছেন ফাআদবারা জাহিবান, সে পিঠ দেখিয়ে চলে গেল, মানে সে পিঠ ফিরিয়ে চলে গেল, তার কাজে সে চলে গেল টান দিয়ে, মসজিদে বসলো না মজলিসেই। ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আলোচনা বা দার্স থেকে অবসর হলেন, মানে শেষ করলেন, কালা তখন বলে আলা উখবিরুকুম আনিস সালাসাতে, তোমাদেরকে কি জানিয়ে দেব না এই তিন ব্যক্তি সম্পর্কে, তাদের আল্লাহর কাছে তাদের অবস্থান সম্পর্কে, যে আল্লাহর কাছে তাদের কার কতটা মর্যাদা। ফাম্মা আহাদহুম, তাদের একজন যে প্রথম জন, ফাআওয়া ইলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নিল, ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিলেন। আগ্রহের সাথে আসলো, আর জায়গা যখন খালি আছে, চলো এখানে জায়গা খালি আছে, আর কাউকে ডিঙাইতে হয় না, চলো একটু এগিয়ে যেয়ে বসি, সেটে সেটে বসলো। সেই ব্যক্তি আগ্রহের সাথে সে আল্লাহর কাছে আশ্রয় নিল, সুতরাং আল্লাহ তাকে কি করলেন, নিজের রহমতে আশ্রয় দিলেন। ও আম্মাল আখার দ্বিতীয় ব্যক্তি ফাস্তাহিয়া, সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল, যে বসবো না তো কেমন লাগছে, খারাপ লাগছে। ফাস্তাহি আল্লাহ, আল্লাহও লজ্জায় পড়ে গেলেন। যখন তুমি লজ্জা করে বসে গেলে, তো আল্লাহ লজ্জাতে কি করলেন, চলো মাফ তোমাকে। অনেক সময় লজ্জাতে কাউকে দিয়ে দিতে হয় না, লজ্জাতে দিতে হয়, ধারও দিতে হয় অনেককে লজ্জাতে, আবার অনেকে দান খেরাতও করতে হয় লজ্জাতে। হ্যাঁ, হঠাৎ করে ধরেন একটা পানি, এখানে একটাই পানি আছে, আর বেচারা একটা লোক যদি আসে, একটা পানি আমারই প্রয়োজন হইতে পারে, ঠিক কিনা, হঠাৎ করে এমার্জেন্সি, তারপর একটা লোক আছে, সে পানিটা নিতে পারি, আমি লজ্জাতে, আমি কি না বলবো, কখনো না বলবো না। এটার নাম হচ্ছে চক্ষুর লজ্জা, এটার নাম হচ্ছে লজ্জা। একটা উদাহরণ, এরকম যে কোনো উদাহরণ আপনার হইতে পারে। এটার গুরুত্ব বুঝতে পারবেন না, হজের মাঠে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। হজে দুই একবার এমন হয়েছে, ভিতর শুকিয়ে আসছে, আর সেই সময় তো পাথর মারা এত সহজ ছিল না। সেই 1990 থেকে শুরু করে ইতিহাস বয়ান করেছি কয়েকটা হজে, একটা হজে তো মনে হচ্ছে মরমর অবস্থা, আর ওই 2-4 মিনিট পানি না পেলে শেষ, খালাস, তখন এই দুনিয়া থেকে বিদায়। এমন মানে ধাক্কাধাক্কি হয়েছে, আর বের হওয়া যায় না। তখন এই এক রাস্তা দিয়ে পাথর মারতে যা, আর এক রাস্তা দিয়ে ফিরে আসে, এরকম ছিল না, ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, যার ফলে এমন সংঘর্ষ হয়ে যেত, আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার। দুর্ঘটনা খুব বেশি হয়তো পাথর মারতে এসে, তো বেরিয়ে গিয়ে কোনো রকম করে জানটা বেঁচে, তো আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ জানটা তো বেঁচে গেল, কিন্তু পানি, আল্লাহু আকবার। এটা দেখছি যে বাসা আছে, ওই মুআল্লিমদের বাসা আছে, ঢুকে পড়েছি, আর প্রথম কাজ একটু পানি দেন, আলহামদুলিল্লাহ পানি দিয়েছে। কত যে পানির, এক ঢোক পানির যে কত গুরুত্ব, ওই সময়গুলোতে বোঝা যায়, এই সময় বুঝতে পারবেন না যে পানি না দিল কোন মূল্য আছে, কিন্তু পানিটা যে কত মূল্য নেই, 1 লাখ টাকা দিয়েও কিনে খেতে হইতে পারে যান বাঁচানোর জন্য, তারও বেশি দিতে হয়, ঠিক কিনা? পুরো রাজত্ব রাজা দিয়ে দেবে, ও বাঁচবে না, ও রাজত্ব সামলাবে, রাজত্ব চলে যায়, কিন্তু আমি তো জানতো আছে, তাই না? জি হ্যাঁ, আল্লাহু আকবার। তো দ্বিতীয় ব্যক্তি লজ্জায় পড়ে গেল, আল্লাহ লজ্জায় তাকে মাফ করে দিলেন, মানে আল্লাহ মাফ করে দিলেন, তাকে ফজিলত দিলেন। ও আম্মাল আখার তৃতীয় ব্যক্তি যে ছিল, ফাআরাদা, সে এড়িয়ে গেল, বিমুখ হয়ে গেল, ফিরে চলে গেল। ফাআরাদা আল্লাহ, আল্লাহ তার থেকে বিমুখ হয়ে গেলেন। জি, তো এই হাদিস থেকে কি বোঝা গেল? মসজিদে বসে থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মসজিদে বসেছিলেন, সাহাবাই কেরাম বসেছিলেন, দিনের আলোচনা চলছিল, মসজিদে দিনের আলোচনা করছিলেন, এটা প্রমাণিত হলো। 85 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইস্তিলকা ফিল মসজিদে ও মাদ্দুর রিজলি। এই অধ্যায় হচ্ছে মসজিদে চিত হয়ে শোয়া। ইস্তিলকা মানে হচ্ছে চিত হয়ে শোয়া, আর ইজতিজা মানে হচ্ছে বুকের ভরে, পেটের ভরে শোয়া, জি, বুকের ভরে শোয়া, জি। আর কাত হয়ে শোয়া, আলা জাম্বিন, পার্শ্ব দেশে শোয়া, জি। ডান কাতে হচ্ছে সুন্নাত, আর চিত হয়ে শোয়া জায়েজ, চিত হয়ে শোয়া জায়েজ, বাম দিয়ে কাত হয়ে শোয়া অনুত্তম কিন্তু জায়েজ, আর মুখের ভরে, পেটের ভরে শোয়া হচ্ছে অপছন্দনীয়। হারামটা বললেন না, মানে সুদ আর ঘুষের মতন হারাম না। হারাম শব্দটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। আমরা কখনো কখনো ভাষাগুলি ব্যবহার করি, খুব চিন্তা করবেন। কয়েক রকম ভাষা ব্যবহার করি, হারাম, নাজায়েজ, একটু পার্থক্য করলাম, ঠিক আছে? জায়েজ নয়, বৈধ নয়, তারপরে এটা ঠিক নয়, কখনো বলি হ্যাঁ অপছন্দনীয়, ইত্যাদি ইত্যাদি। পার্থক্য আছে, প্রত্যেকটা কথাতে পার্থক্য আছে। এটা হচ্ছে এলম। ঢালাওভাবে একটা লোক সুদ খাচ্ছে আর একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, দুটাকে সমান করে দিলাম না, কখনো না।
এটাও না জায়েজ ওটাও না জায়েজ, কিন্তু না জায়েজে মেলা পার্থক্য আছে। জি, একটা লোক শিরিক করছে আর একটা লোক চুরি করছে, দুটো সমান, আসমান জমিন পার্থক্য আছে। কথা বোঝা গেছে? জি। কিন্তু আমাদের সমাজে সামাজিক অপরাধ, চোর বড় অপরাধ, চোরের জান বাঁচানো মুশকিল, কিন্তু মুশরিক আরে বাপরে বাপ, জাঁদরেল মুশরিক, ওর সম্পর্কে কে বলে কে, আর ওটা দোষ বাকি। সবই ভালো, ছেলের সবই ভালো, মেয়ের বিয়ে দিচ্ছে, সবই ভালো, শুধু আকিদাটা ওদের মাঝারি আকিদা, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। অসুবিধা নেই, কী হয়ে যাবে? পরে দাওয়াত দেবো, ঠিক হয়ে যাবে। তো কোনো একজন বলেছে, আপনাদেরকে শোনায়, আর একটা গরিব ছেলে পয়গাম দিতে গেছে, একেবারে গরিব, কিছুই নেই। তারা বলছে না না, মেয়ে একটা বিয়ে দেবো, একটা কিছু নাই, কোথায় রাখবে, কি খাওয়াবে, একটা কিছু না থাকলে কি করে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ঘাস দেখে তো বকরি বাঁধতে হবে। বুঝেন না বুঝেন, এটা গ্রাম্য কথা। ঘাস পাত দেখেই না ছাগল বাঁধতে হবে। তার মানে মেয়েটা বিয়ে দেবো তো, আরে বাড়ি ঘর, তারপর জমি জায়গা, তার ধন সম্পদ বা চাকরি বাকরি কিছু একটা আছে, এগুলো দেখে না দিতে হবে। তো তখন তাকে বলছে যে আপনি তো বলছিলেন যে ওই যে শিরকের ক্ষেত্রে আর বেনামাজি, আচ্ছা আল্লাহ হেদায়েত করবে, ঠিক হয়ে যাবে। তো আল্লাহ হেদায়েত শুধু করবে আর আল্লাহ এইটা করবে ওইটা করবে ধর্মীয় ক্ষেত্রে, আর এই গরিব ছেলেটা যে আপনার মেয়েকে পায়গাম দিয়েছে, তো আল্লাহ কি তাকে ধনী করবে না? আল্লাহকে ধনী করতে পারে না? তো এই মাপকাঠি দুই রকম কেন? হ্যাঁ, ডবল স্ট্যান্ডার্ড যেটাকে বলছে, হ্যাঁ, দুই রকম কেন? দুটাই একই রকম থাকবে। যেমন আল্লাহ হেদায়েতের মালিক, তেমন আল্লাহ গরিবকে আমির করার মালিক। সুতরাং একটা গরিবকে ওই রকম, মুশরিককে আপনি দিয়েছেন, বেনামাজিকে মেয়ে দিচ্ছেন, একটা গরিবকে দেন, পথের ফকিরকে, আল্লাহ একে আমির বানিয়ে দেবেন। আশা রাখেন আল্লাহর কাছে, যেমন এই ক্ষেত্রে হেদায়েতের আশা রাখছে। আশা করি এগুলোতে মানুষের টনক পড়বে যে আমাদের ইমানটা আসলে ইমানের দাবি না আসলে খাঁটি ইমান আছে। জি, পাক্কা ইমানদার। জি, আমরা দুনিয়াদার না দিনদার আসলে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তো চিত হয়ে শোয়া মসজিদে জায়েজ কিনা। আর একটা মাসলা হচ্ছে মাদ্দুর রিজল, আর পা লম্বা করে শোয়া মসজিদে, পা লম্বা করে বা পা লম্বা করে বসে থাকা। কেন পা লম্বা করে বসে থাকা আমাদের সমাজে অনেকে বেয়াদবি মনে করে না করে না? আর যদি কেবলার দিকে করে বসে থাকে পা লম্বা করে, তো আরও বড় বেয়াদব মনে করে বউকে, তাই না? তবে সামনে কাছাকাছি যদি কোরআনে কারীম থাকে তো অবশ্যই বেয়াদবি। কোরআনে কারীমের সেলফ সামনে আছে, কাছাকাছি দূরে ওখানে সেলফ আছে, আর এইখানে পা লম্বা করে, সমস্যা নেই। তো সারা দুনিয়াতে কোথাও না কোথাও সামনে তো কোনো মোবারক জিনিস আছে, কিন্তু কাছাকাছি একেবারে এইটা হচ্ছে বেয়াদবি। সামনেই কোরআন আছে, ধরেন এক হাত দুই হাত আগে, আর সেখানে পা লম্বা করে বসে আছেন, না, এটা মোটেই জায়েজ নয়। কিন্তু মসজিদে কেবলার দিকে পা লম্বা করে বসা শোয়া জায়েজ কিনা? জায়েজ। কিন্তু আমাদের সমাজের লোকেরা এটাকেও নাজায়েজ মনে করে। কেবলার দিকে মুখ করে অথবা পাছা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু কেবলার দিকে পা লম্বা করে শোয়া নিষেধ আছে এমন কোনো দলিল আছে? কোনো দলিল নেই। সুতরাং বিনা দলিলে আমরা অনেক কিছু বিশ্বাস করি, এই সবগুলিকে রিমুভ করতে, মুছে ফেলতে হবে। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। প্রয়োজনে মসজিদে পা লম্বা করা, অনেক সময় একই রকম পা মরিয়ে থাকলে, বিশেষ বয়সের সাথে সাথে সুবহানাল্লাহ অনেক কষ্ট হয়। একবার পা লম্বা করলেন, একবার পা হাত পা ঝাড়লেন, কোনো অসুবিধা নেই। যে কোনো দিকে মসজিদের মানুষের আদবের খেয়াল রাখবেন, না যে মানুষের একবারে শরীরে পা আপনার লেগে যাচ্ছে, এমনটা যেন না হয়। জি, তো এই বিষয়গুলি। 475 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাদ বিন তামিম, তার চাচা থেকে। তিনি বলছেন যে আন্নাহু রাসূলুল্লাহ মুস্তালকিয়ান ফিল মসজিদে, তার চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন মসজিদে চিত হয়ে শোয়া। তাহলে মসজিদে চিত হওয়া, এমনি চিত হয়ে শোয়া জায়েজ, যেমন মসজিদই জায়েজ, তো বাড়িতে চিত হয়ে শোয়া জায়েজ। জি হ্যাঁ। ওয়াদিয়ান ইহদা রিজলাইহি আলাল উখরা, আর একটা কি ছিল, মসজিদে এক তো চিত হয়ে শুয়ে আছেন, আর এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন। এক পা আর এক পায়ের ওপর রেখে শুয়ে আছেন। এক পাকে আর এক পায়ের ওপর রেখে শুয়ে থাকা বা রাখা, এটা দুই রকম। একটা হচ্ছে পা জমিনে সরজমিনে আছে, আর পায়ের ওপর পা রাখা আছে, ঠিক আছে না? এমনটা যদি হয় তাহলে লজ্জা স্থান বেপরদা হওয়ার আশঙ্কা নেই।
কিন্তু আরেকটি হচ্ছে যে পায়ের, যেটা সাধারণত আমাদের ট্রেডিশন দেখা যায়, মানুষকে দেখা যায় পায়ের ওপরে পা রেখে শোয়া, মানে একটা পা দাঁড় করা আছে আর আরেকটা পা হাঁটুর ওপর রাখা আছে। এইরকম করে কেউ যদি শুয়ে থাকে আর লুঙ্গি পরে থাকে অথবা জুব্বা পরে আছে আর ভিতরে কোনো রকমের পায়জামা প্যান্ট কিচ্ছু নাই, তাহলে লজ্জায় স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আছে। তো যদি লজ্জায় স্থান উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে নাজায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য এটাই, কারণ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন, চিত হয়ে শোয়া বা পায়ের উপরে পা রেখে শোয়াকে নাজায়েজ বলেছেন। তখন তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, যদি বেপরদা হওয়ার আশঙ্কা থাকে, আর বেপরদা পুরুষের হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকুর কোনো জায়গায় খুলে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে ঠিক নয়, তাহলে জায়েজ নাই। কিন্তু না, ভিতরে পায়জামা আছে, হ্যাঁ ভিতরে পায়জামা আছে আর তারপরে জুব্বা পরে আছে, বা ভিতরে আপনার আন্ডার প্যান্ট আছে আর তারপরে লুঙ্গি আছে, বা সতর্ক হয়ে আছে, কাপড় এমন পরে আছে, লুঙ্গিতেই নেই, পায়জামা পরে আছে, প্যান্ট পরে আছে, আর যদি হাঁটুর ওপর পা রাখে তো তাতে কি লজ্জাস্থান খুলবে? না, লজ্জাস্থান তো ঢাকায় আছে, কারণ পায়জামা বা প্যান্ট পরে আছে। এক কথায় যেমন চিত হয়ে শোয়া জায়েজ, তেমনি পায়ের ওপর পা রেখে শোয়া জায়েজ। জি হ্যাঁ, দেখছেন মুস্তালকান ফিল মসজিদ, মসজিদে তিনি চিত হয়ে শুয়েছিলেন। ওয়াদিয়ান ইহদা রিজলাইহি, একটি পা আর একটি পায়ের উপর রাখা ছিল। ইবনে শাহাব জোহরি সাইয়্যিদুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত সবচেয়ে বড় তাবেঈ, সবচেয়ে বড় সাহাবী বা সবচেয়ে বড় তাবেঈ যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে তো তিনি হচ্ছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন, কানা ওমর ও উসমান ইয়াফালান যালিকা, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা উভয়ে এটা করতেন, মানে মসজিদে চিত হয়ে শুইতেন আর পায়ের ওপর পা রেখে শুইতেন, কারণ তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুতরাং তারা এই কাজটি করতেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, প্রথম খলিফা থেকে প্রমাণিত আর দ্বিতীয় খলিফা থেকেও প্রমাণিত, সুতরাং মসজিদেও চিত হয়ে শোয়া জায়েজ, প্রয়োজনে বাড়িতে মসজিদে চিত হয়ে শোয়া জায়েজ। কিন্তু যেমনটা বললাম, উত্তম হচ্ছে ডান দিকে, ডান পার্শ্ব দেশে শোয়া, এটি হচ্ছে বেশি উত্তম, কারণ এতে আপনার শারীরিক ফায়দাও রয়েছে এবং এতে যদি এমনভাবে শোন যে ওইভাবে শুইলে কেবলামুখী তাহলে আরও উত্তম। এমনভাবে শুইলেন যে ডান দিকে কাত হয়ে শুইলেন আর মুখটা কোন দিকে থাকলো? কেবলার দিকে থাকলো, এটা বেশি উত্তম। 86 নম্বর অধ্যায় বলছেন বাবুল মসজিদে এখনো ফিত তারিখে মিন গায়রি দারারিন বিন্নাস। এই অধ্যায় হচ্ছে এমন মসজিদ সম্পর্কে যেটা রাস্তায় নির্মিত হয়েছে, রাস্তা পথে মসজিদ তৈরি করা, রাস্তাঘাট আছে আর রাস্তার পাশে পিডব্লিউ বলেন না, সরকারি যে জায়গাগুলো রাস্তার জায়গা, রাস্তার জায়গা মালিক কে? এই জায়গাগুলির সরকার, মুসলিম সরকার, আর মুসলিম সরকার বাধাও দেয় না, মসজিদ তৈরি করছেন, জায়েজ কি না? জায়েজ। বা কোনো লোকের জায়গা আছে আর তার অনুমতি আছে যে অসুবিধা নেই আমার জায়গায়, তারপরে মসজিদ তৈরি করতে রাস্তার পাশে, তো রাস্তার পাশে মসজিদ তৈরি করা জায়েজ, এই মাসলা প্রমাণ করছেন। নিজের জায়গা জমি হয় আর তৈরি করেন তাহলে তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো আপত্তি নেই। পরের যদি জায়গা হয় তাহলে অনুমতি থাকতে হবে। কি থাকতে হবে? অনুমতি থাকবে। বিনা অনুমতিতে যদি অনুমতি না দেয় তাহলে পরের জায়গায় মসজিদ তৈরি করা জায়েজ নয়। কিন্তু একটি মাসলা এখানে জেনে রাখেন, আমাদের দেশের আলেমরা অনেকেই ফতোয়া দিতে বাড়াবাড়ি করে। যদি কোনো ব্যক্তি বা কোনো একটা পরিবার একটা জায়গা দান করে দিচ্ছে, অনেক জায়গায় এরকম ঝামেলাগুলো হয়, দান করেছে কিন্তু ওরা বলছে ঠিক আছে ওয়াকফ করেছো তো লিখে দাও, যে আমরা লিখে দেবো না, আমরা লিখে দেবো না, তবে তোমরা মসজিদ করো, মাদ্রাসা করো, অসুবিধা নেই। বলছেন না না তাহলে ও মসজিদে নামাজ পড়ে, মসজিদ ভেঙে গেছে আর এক মসজিদ তৈরি করেছে, এত বাড়াবাড়ি করে। বলছে যতক্ষণ লেখে না দেবে ওই মসজিদে নামাজ পড়বো না। এর দলিল কোথায়? কোনো দলিল নেই। এই জমি রেজিস্ট্রেশন করা, লেখা পড়া করা, এইগুলো তো পরে শুরু হইল। কেনা বাচ্চা আগে কিভাবে হইতো? হ্যাঁ, বিয়ে শাদী কিভাবে হইতো? আমাদের বিয়েগুলো কীভাবে হয়েছে? রেজিস্ট্রেশন হয়েছে, মৌখিক বিয়ে, ইজাব কবুল খালাস শেষ, কোনো লেখাপড়া ছিল না। বিদেশে আসতে হবে ফ্যামিলি নিয়ে, তখন কাগজপত্র একটা দেখাইতে হবে, ভিসা লাগাবার জন্য, তখন এগুলো কাগজ তখন বের করলাম আমরা। এইটা তো 30 বছর 35 বছর আগের কথা বলছি আপনাদেরকে, কথা বোঝা গেছে? তাহলে জমি লেখাপড়াও এইরকমই পরে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় জমি লেখাপড়া ছিল যে কাগজপত্র করতে হবে, অমুকের নাম থেকে অমুকের নামে রেজিস্ট্রেশন করা হলো, ছিল নাকি? ছিল না, মৌখিক। এই জমি তোমার কাছে টাকা নিলাম, জমি তোমার, বাস হয়ে গেল।
সুতরাং জমি লিখে দেবে তাহলে মসজিদ তৈরি করবে, না হলে করবেন না, এ কথা ঠিক নয়। তবে হ্যাঁ, এটা বলবো যে যেহেতু আজকাল লেখাপড়ার জামানা, কি জানি হইতে পারে আপনি মৌখিক দান করলেন, ওয়াকফ করলেন, আপনার ছেলে মেয়েরা পরে অস্বীকার করলো, বেঈমানি করে নিল, হতে পারে দাবি করে বসলো, লোভ হয়ে যেতে পারে, জমি জায়গার দাম বাড়ছে, সুতরাং লিখে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দান করে দিয়েছেন তো লিখে দেবেন, অসুবিধাটা কি, আপত্তি কোথায়? এটা আলাদা কথা যে যারা দান করছে তাদেরকে লিখে দিতে বলবো, কিন্তু কেউ লিখে না দিলে তাদের মসজিদের নামাজ পড়বো না, নামাজ হবে না, এই ফতোয়াবাজি, এগুলো বাড়াবাড়ি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মাসলাগুলি যেন ইঙ্গিত করছেন, এমন মসজিদ এখনো ফির তারিখ রাস্তায় তৈরি হয়েছে, রাস্তা সরকারের জায়গায় অথবা পাবলিকের জায়গায়, এমনি রাস্তা আছে, রাস্তার পাশে মসজিদ, ছোট্ট একটা মসজিদ তৈরি করে দিয়েছে, ওক্তে মসজিদ, অথবা বড় মসজিদ তৈরি হয়ে গেছে। জি, এখানে তো রাস্তার পাশে মসজিদ কম পাবেন আপনি সৌদি আরবে, কারণ রাস্তার পাশে জায়গা যে আল্লাহ যে কোনো কারণে হোক না কেন মহল্লার ভিতরে মসজিদ বেশি, যেটা মানে লক্ষণীয়। কিন্তু দুবাই আমি যাই, শারজা যাই, দুবাই বিশেষ করে শারজা মসজিদের শহর, যেমন বাংলাদেশে ঢাকা হচ্ছে মসজিদের শহর। ঢাকাকে কি বলা হয় জানেন? মসজিদের শহর বলা হয়। ঠিক তেমনি এই আরব আমিরাতে শারজা হচ্ছে মসজিদের শহর। আর এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করা আছে, আর মহল্লার ভিতরে আপনাকে গলিতে ঢুকতে হবে না, আপনি হাইওয়ে দিয়ে চলছেন, বিশাল বিশাল মেনারা সহ মসজিদ দেখতে পাচ্ছেন। রাস্তার পাশে বিশাল পার্ক আছে, পার্কিং করেন, মসজিদ সালাত পড়েন, মনটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো রাস্তার পাশে মসজিদ তৈরি করা জায়েজ মিন গায়রি দারারিন বিন্নাস, কিন্তু একটি শর্ত আছে, তাতে জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, জনগণের অসুবিধা না হয়। রাস্তার উপরে এমন জায়গায় মসজিদ করে দিয়েছেন যে মানুষের চলাচলে ভিড় শুরু হয়ে গেছে, রাস্তার উপরে মসজিদ না, জায়েজ নয়, তাহলে করবেন না, মানুষের যেন কষ্ট না হয়। ওয়াবিহি কাল হাসান, এ কথা ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ বলেছেন, আইয়ুব সুখতিয়ানি তাবেঈ বলেছেন রাহিমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস যে ইমাম প্রখ্যাত ইমাম তিনি বলেছেন, জি রাহিমাহুমুল্লাহ জামিয়ান। 476 নম্বর হাদিস, বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী আন্না আয়েশা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলছেন, ছোট্ট ছিলেন তিনি যখন তার আব্বা ইসলাম গ্রহণ করে, মক্কায় প্রথম ইসলাম গ্রহণ করেছেন, একবারে ছোট ছিলেন, তিনি বলছেন, লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন, আমি আমার মাতা পিতাকে যখন থেকে আমি দেখেছি, মানে বুঝতে শিখেছি এটা আমার আব্বা আম্মা, তখন বুঝে, হ্যাঁ 3-4 বছর বয়স হলে, তার আগে তো অত বুঝে না, জানে বাপ আব্বা আম্মা করতে মুখ ফুটেছে। তো যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আব্বা আম্মা, তো তখন থেকে দেখি ওয়াহুমা ইয়াদিনানিদ্দিন, তারা উভয় আমার আব্বা আম্মা আব্বা দুজনেই দিনের অনুগত ছিলেন, মানে মুসলিম ছিলেন। তিনি জন্মসূত্রে কি পেয়েছেন? ইসলাম গ্রহণ করেননি। অধিকাংশ সাহাবায়ে কেরামরা কি করেছেন? অমুসলিম ছিলেন, কাফের ছিলেন, তারপর ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মসূত্রে কি পেয়েছেন? ইসলাম পেয়েছেন। যখনই চোখ খুলেছে আর বুঝতে শিখেছেন, দেখছেন যে বাপ মা আমার মুসলিম, বাপ মা আমার মুসলিম, রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা ওয়া নাবিহা ওয়া উম্মিহা। তো এই কথাই বলছেন, আল্লাহু আকবার। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, বাপ মা উভয় মুসলিম কারো আর আরেকজন আছে বাপ মা মুসলিম না, হ্যাঁ সে ইসলাম গ্রহণ করেছে। এটা বৈশিষ্ট্য যে আমার বাপ মা জন্মসূত্রে মুসলিম, কিন্তু জন্মসূত্রে মুসলিম, এই ইসলামটাকে রক্ষা করলে এই ফজিলত হাসিল হবে। রক্ষা যদি না করে, 15 বছর বয়স হইলে এখন আর ওই যে বাই চান্স সে বাপ মা মুসলিম পেয়েছেন ওইটা আর কাজ আসবে না, এখন বাই চয়েস আসতে হবে, এখতিয়ার করতে হবে যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। 5 ওয়াক্ত সালাত আদায় করে শুকরিয়া আদায় করো, আর না হলে বেনামাজি হয়ে কাফের হয়ে যাও। জি, সোজা কথা, বোঝা গেছে? জি, তো এটার ফজিলত আছে। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে ধরেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বিভিন্ন ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে যে তারা জন্মসূত্রে মুসলিম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা জন্মসূত্রে মুসলিম না, ইসলাম গ্রহণ করেছেন পরে। জি, তো
এই কথাই বলছেন যে যখন আমি আমার আব্বা আম্মাকে চিনতে শিখি তখন থেকে দেখি যে আমার আম্মা আব্বা কি ইয়াদিনানির দিন মানে দানা ইয়াদিন মানে আনুগত্য করা, দিনের তারা অনুগত ছিলেন মানে তারা মুসলিম ছিলেন। ওয়ালাম ইয়ামুর আলাইনা ইয়াউমুন ইল্লা ওয়া ইয়াতিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোনো দিন পার হইতো না যেই দিনে আমাদের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে আসতেন না। আল্লাহু আকবার। ছোট কচি মেয়ে, হ্যাঁ 4 বছর 5 বছর 6 বছর, তখন থেকে মনে আছে যে প্রতিদিন সকালে না হয় বিকেলে কোনোদিন দুপুরে রাসূলুল্লাহ দিনে একবার কমপক্ষে আমাদের বাড়িতে আসবেন। এত ঘনিষ্ঠতা ছিল, যেটাকে আমাদের সমাজে বলা হয় যদি কারো সাথে এইরকম খুব মানে গভীর ঘনিষ্ঠতা থাকে তো আমাদের অঞ্চলে বলে যে খাই বাড়িতে আর হাত ধোয় ওর বাড়িতে, হাত ধোয় বাড়ি, খাই নিজের বাড়িতে আর হাত দেয় ওই বন্ধুর বাড়িতে বা অমুকের বাড়িতে। তো এইরকম অনেকের সাথে একটা আন্তরিকতা বা ঘনিষ্ঠতা হয়ে যায়। তো এইরকম সম্পর্ক ছিল। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কিন্তু বাল্য জীবনের সম্পর্ক, ইসলামের আগে থেকে ছোট কালেরই ঘনিষ্ঠ বন্ধু। জি, ঘনিষ্ঠ বন্ধু। জি, প্রতিদিন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পর্যন্ত কিন্তু বিয়ে হয়নি। বিয়ের আগে থেকে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আসেন, সকাল বিকাল প্রতিদিন আসেন। জি, বলতেন যে হ্যাঁ আমাদের বাড়ি প্রতিদিন আসতেন। তারফায়ান নাহারে, দিনের 2 বেলা, বুকরাতান ও আশিয়া, সকালে এবং বরং বলছেন সকালে এবং বিকালে, অথবা নয় 2 বেলা আসতেন। সকালে একবার আসতেন, দেখা সাক্ষাৎ করে গেলেন, গল্প করে গেলেন, আবার বিকেলে একবার আসলেন, গল্প করে গেলেন, কথা বলে গেলেন। এটা ছোট থেকেই দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী হয়ে গেছিলেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু বুঝতেছিলেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেছেন। সুম্মা বাদালি আবি বকরিন, তারপরে প্রথম ইসলামের যুগ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই কথা আসলো, চিন্তা আসলো। বাদা মানে জাহরা, তার জন্য মনে এই কথা স্পষ্ট হইল কি যে একটা মসজিদ তৈরি করি। কাবার চত্বরে তো নামাজ পড়তে দিচ্ছে না কাফেররা, আর তারপর জুলুম অত্যাচার করছে, তো বাড়ির পাশে আমি একটা ছোট্ট একটা মসজিদ তৈরি করি। ফাবতানা মসজিদার বিভেনায় দাঁড়িয়ে, সুতরাং একটি মসজিদ নির্মাণ করে নিলেন তার বাড়ির উঠানে বা প্রাঙ্গণে। ফেনা যেটা আমরা উঠান বলি, আর আমরা গ্রামাঞ্চলের বাড়িতে 2টো উঠান থাকে, একটা ভিতরে উঠান যেটা আঙিনা বলি ভিতরেরটাকে, কথা বোঝা গেছে। আর বাড়ির বাইরে একটা থাকে যেখানে ধান টান মাড়া টাড়া হয় ইত্যাদি করা হয়, ওইটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, খোলা। আচ্ছা, আমরা ওইটাকে বলি গলি। যদি গলি তো আসল শুদ্ধ গলি হচ্ছে গলি, যেটাকে লেন বলা হচ্ছে, কিন্তু এটাকে বাইরের যেটা উঠান, বাইরের উঠান এটাকে আমরা গলি বলি, বাড়ির বাইরের যেটা। তো সেখানে বাড়ির বাইরে নিজের উঠানে কি করলেন, একটি মসজিদ তৈরি করে নিলেন। ফাকানা ইউসাল্লি ফি, তাতেই সালাত আদায় করতেন। ওয়াকরাউল কোরআন তিলাওয়াত করতে থাকতেন দীর্ঘ সময় ধরে। ফায়াকিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, তার সালাত দেখে মুশরিকদের নারীরা এবং শিশুরা, বাচ্চারা দাঁড়িয়ে তামাশা দেখত। নতুন কিছু দেখলে তামাশা স্বাভাবিক দেখবে। আজকাল ইউরোপ আমেরিকার কিছু দৃশ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে একটা লোক এক জায়গায় নামাজ শুরু করে দিয়েছে, আর কিছু মহিলারা পার্কে বা পুরুষরা এসে এইবার তাকিয়ে দেখছে, কেউ ভিডিও করছে, আরে কী রে জীবনে দেখিনি, তাই না? জি হ্যাঁ, মুসলিম দেশে এটা হয় না, কিন্তু অমুসলিম দেশে যেখানে একেবারে মুসলিম সংখ্যালঘু সেখানে এরকমটা হয়ে থাকে। তো তাই ছিল অবস্থা, মক্কার অবস্থা এক সময়। তো সবাই অবাক হয়ে দেখতো, তারা ইয়াজাবুনা মিনহু ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তারা তাকাতে থাকতো, তামাশা দেখতে থাকতো, আর তার আশ্চর্য হইতে থাকতো যে কী করছে রে, এবার দাঁড়াইছে, এবার ঝুঁকছে, এবার দাঁড়াইছে, আবার সিজদায় পড়ে যাচ্ছে, কি করছে, জীবনে দেখেনি এগুলো। আর এটাতে প্রভাবিত হইতো। শুধু তাই না, দেখে তাদেরকে চমৎকৃত করতো, খুব মজা লাগতো, আর অনেক ইসলাম গ্রহণ করতো। ওইদিকে স্বামী কট্টর কাফের, আর ওর বিবি এদিকে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। বাপ কট্টর কাফের দুশ্মন, আবু বকরের দুশ্মন, রাসূলের দুশ্মন, আর ছেলে পোলাপানরা এরা দেখে মজা লেগেছে, এত সুন্দর দৃশ্য, ও মুসলমান হয়ে গেছে। এইরকমটা ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তো এইভাবে। তো এতে কি হলো, কাফেররা উদ্বিগ্ন হইল। বলছেন ওয়াকান আবু বকরিন রাজুলান বাক্কাআন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কোমল মানে বুঝেন কেউ? হ্যাঁ, কোমল মানে নরম, আর কমল মানে না পদ্ম ফুল।
কমল, কমল, কমল পদ্ম ফুল। আর কয় ওকার যখন দিবেন কি হবে? নরম, কমল। জি, কমলমতি। জি, কমলমতি কয় ওকার। তো এখানে কমল হৃদয়ের বাক্যা আন, মানে কোরআন তেলাওয়াত করতে লাগলে কাঁদতে শুরু করতেন, এত অন্তটা নরম ছিল। যেমনই তেলাওয়াত শুরু করতেন তখনই কি করতে লাগতেন? কান্না শুরু করে দিতেন। বাক্যার অত্যন্ত কান্নাকারী মানুষ ছিলেন, মানে কমল হৃদয়ের মানুষ ছিলেন। লা ইয়ামলিকু আইনাইহি, নিজের চোখকে সামলে রাখতে পারতেন না, থামতে পারতেন না কান্না। আল্লাহু আকবার। ইযা কারাল কোরআন, বিশেষভাবে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তিনি সালাতে, ফাআফজা যালিক আশরাফা কুরাইশ মিনাল মুশরিকিন, মুশরিক কুরাইশদের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, আশরাফ শরীফ থেকে, আশরাফ হচ্ছে শরীফের বহুবচন, যারা কুরাইশ মুশরিক কাফের তাদের যারা সম্ভ্রান্ত ব্যক্তি, মানে ক্ষমতার দিক থেকে নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে এই বিষয়টি উদ্বিগ্ন করে তুলল। আফজা ইউফজা মানে হচ্ছে উদ্বিগ্ন করে তোলা, পেরেশান করে ছাড়লো যে কি হবে রে, আরে তো ধীরে ধীরে আমাদের বাচ্চারা সব মুসলিম হয়ে যাবে এইভাবে দেখেই, আর এই আমাদের মহিলারা বাড়িতে পালিয়ে যাবে এইভাবে। হ্যাঁ, কি শুরু করলো? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে নিজের বাড়ির উঠানে কি করেছিলেন? মসজিদ তৈরি করেছিলেন। এটি হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক। কারো ক্ষতি হয়নি এতে, মানুষের রাস্তা চলাচলে কোনো অসুবিধা হয় না, সুতরাং কোনো অসুবিধা নেই। 87 নম্বর অধ্যায় বলছে বাবু সলাত ফি সুয়েল ফি মসজিদি সুক। এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা বাজারের মসজিদে। বাজারে যদি একাই থাকে আর অন্য কেউ না থাকে, তো নিজের দোকানে একটা মুসাল্লা, একটা জায়গায় সলাতে বানিয়ে নিয়েছে, সেখানে নামাজ পড়ছে। আর যদি বেশ কিছু লোক থাকে সেখানে বাজার হাটে একটা মসজিদ বানিয়ে নিল, তো এর বৈধতা প্রমাণ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। বলছেন ওয়াসাল্লা ইবনু আউনিন ফি মসজিদিন ফি দারিন ইউগলাকু আলাইহিমুল বাব। বলছে ইমাম ইবনে আউন রাহিমাহুল্লাহ তাআলা এক মসজিদে সালাত আদায় করতেন, ফি দারিন নিজের বাড়িতে, মানে নিজের বাড়ির প্রাঙ্গণে, ইউগলাকু আলাইহিমুল বাব এবং তাদের সামনে দরজা বন্ধ করে নিতেন, মানে নিজের দোকানে, বাজার ছিল সেখানে দোকান ছিল, সেখানে দরজা বন্ধ করে তিনি একাই যেহেতু সালাত আদায় করতেন, নফল সালাত, হয়তো মসজিদ হয়তো কাছে ছিল না, কাছে মসজিদ থাকলে জামাতে যাবে। 477 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, কালা, নবী সাল্লাল্লাহু বলেছেন, সলাতুল জামিই তাজিদু আলা সলাতিহি ফি বাইতিহি ওয়া সলাতিহি ফি সুকিহি 25 দারাজা। সলাতুল জামিই মানে সলাতুল জামাতে, জামাত আর জামি, হ্যাঁ, তো এই অর্থে জামি মানে সকল, সবাই, কিন্তু এখানে জামাতের অর্থে রয়েছে জামাতের সলাত, তাজিদ আলা সলাতি ফি বাইতি, বাড়িতে সলাতের তুলনায়, এবং ওয়াসলাতি ফি সুকি, বাজারে একাকি দোকানপাটে সলাত আদায়ের তুলনায়, তাজিদ মানে বেশি ফজিলত রাখে, হ্যাঁ, কতটা? 25 দারাজা, 25 গুণ বেশি ফজিলত রাখে। এই হাদিস আসলো 25 গুণ, আর অন্য কোনো হাদিস আছে 27 গুণের হাদিস রয়েছে। আবার হাদিস রয়েছে সন্দেহের সাথে, 25 দারাজা আও 27 দারাজা, 25 অথবা 27। এর সমন্বয় কি? একটি সমন্বয় হচ্ছে যে বর্ণনাকারী সন্দেহ হয়ে গেছে, এটা সহজ কথা। যদি এরকম কিছু থাকে তো সহজে একটা গুলি মেরে দিলেন কি, যে বর্ণনাকারী কোন এক ব্যক্তির সন্দেহ হয়ে গেছে, যারা বর্ণনা করেছে, হয় 25 বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হয় কি 27 বলেছেন। কিন্তু এই বিষয়টি আসলে এইরকম নয়, জি, বরং 25 আর 27-এর মানে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, তারপরে ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তাআলা তার এই বিষয়গুলি আলোচনা করেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যেটা হয়তো এর আগে শুনেছেন কিনা। বলেছেন যে 25 গুণ ফজিলত সিররি নামাজে, দিনের যে সালাতগুলি তাতে 25 গুণ ফজিলত পাবে। বাড়িতে কেউ পড়লো, একা কোনো দোকানপাটে পড়লো বা মাঠে ঘাটে পড়লো, আর আরেকজন মসজিদে জামাতে পড়লো দিনের জোহরের আসরের, তাহলে কত গুণ পাবে? 25 গুণ পাবে। আর যদি জেহরি সালাত, মানে যেগুলোতে উচ্চ স্বরে কেরাত হচ্ছে, মাগরিব, এশা, ফজর যদি জামাতে যায় তাহলে কত গুণ পাবে? 27 পাবে। তাহলে এটা সন্দেহের জন্য না, বরং দুটো অবস্থা বর্ণনার জন্য এভাবে 25 অথবা 27 বলা হয়েছে। আর কি জন্য, তাহলে পার্থক্যটা কেন, আর এই রকম ফজিলত 25 আর 27 বা কেন,
সেখানে খুব সুন্দর কথা সেখানে গণনা করানো হয়েছে যে জামাতের সালাতে 25টি বা 27টি বৈশিষ্ট্য আছে যা একাকি পড়লে সেই বৈশিষ্ট্যগুলি থেকে বঞ্চিত, যার ফলে যখন ও 25টি 27টি বৈশিষ্ট্য হাসিল করতে পারছে, সুতরাং 25 গুণ 27 গুণ সওয়াব বেশি পাবে। কথা বুঝতে পেরেছেন না? দিনের সালাতের তুলনায় রাতের সালাতে যেখানে উচ্চস্বরে কেরাত হচ্ছে, দুটো গুণ দুটো বৈশিষ্ট্য আরও বেশি আছে, এই জন্য 25 থেকে সেটা কি হয়ে যায়, 27 হয়ে যায়। জি, এই কথাটা মনে রাখবেন। এই জন্য 25 আর 27 হাদিস ফাইন আহাদুকুম ইযা তাওয়াদ্দা। আর এই ব্যাখ্যা দিয়ে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে মসজিদে গেলে মেলাগুলি কাজ করলো, যেই কাজগুলি বাড়িতে পড়লে হয় না, বাড়িতে পড়লে হয় না। তার মধ্যে একটি হচ্ছে যখন উজু করলো, সুন্দরভাবে উজু করলো, ঠিক আছে, বাড়িতেও উজু সুন্দর করে করা যায়, আর উজু করতেই হবে। ও আতাল মসজিদ, মসজিদ আসলো, এই যে মসজিদে আসলো, বাড়িতে বললো তো মসজিদে গেল না, তো এই যে কদমে কদমে নেকি, কদমে কদমে গুনাহ মাফ হইলো, মর্যাদা উঁচা হইলো, এটা তো বাড়িতে পড়লে হইলো না, দোকান পাড়ে নিজে পড়ে নিলেন, তো হইলো না। লা ইউরিদু ইল্লাস সালাহ, তারপরে একটা নেক নিয়তে এগিয়ে গেল, অগ্রসর হইল। বাড়িতে পড়লে তো নেক নিয়তে অগ্রসর হইল না, ওইখানেই পড়িয়ে নিল, কিন্তু আপনি এখান থেকে ওইখানে যাচ্ছেন, আপনি 5 মিনিট 7 মিনিট হেঁটে যাচ্ছেন আপনি, জি হ্যাঁ, নেক নিয়তে যাচ্ছেন, যে নেক নিয়তের ওপর নিয়তে সাদেকা। এছাড়া বহু দিক রয়েছে। মসজিদে গেলে কত লোকের সাথে সালাম দেওয়া হলো, দেখা সাক্ষাৎ হলো, অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ হয়ে গেল, হক আদায় করা হলো, কারো কেউ আপনজন মারা গেছে, তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়া হয়ে গেল, যেই কাজগুলি বাড়িতে থাকলে মোটেই হইতো না। তারপরে কারোর সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে, তো সালাম দেওয়ার মাধ্যমে মনোমালিন্য যেটা ছিল সেটা দূর হয়ে গেল, মনের ভিতরে কিছু ছিল সেগুলো দূর হয়ে গেল, ইত্যাদি মেলা এইরকম বহুমুখী উপকারিতা রয়েছে, যেগুলি এখানে বললে আমাদের এগিয়ে নেওয়া যাবে না। আর সেগুলি জন্য এই জন্য কিতাবের নাম বলে দিলাম, কেউ যদি অতিরিক্ত পড়তে চায় ফতুল বাড়ি তো এই বিষয়গুলি পাবে, আর নাইউল্লাহ তারি পাবে। জি, তো বলছেন যে যখন সালাতের উদ্দেশ্য ওয়াত আল মসজিদ, মসজিদ লা ইউরিদুল্লাহ সালাত, উদ্দেশ্য একমাত্র সালাত, লাম ইয়াখতু খাতুওয়াতান, যে কোনো একটা ধাপ রাখবে, ইল্লা রাফাহুল্লাহ বিহা দারাজা, তার মাধ্যমে আল্লাহ একটা মর্যাদা উঁচা করে দিবেন, একটা মর্যাদা উঁচা হয়ে গেল। ও হাত্তা আনহু খাতি, একটা গুনাহ আল্লাহ ঝরিয়ে দেবেন, মাফ করে দেবেন, গুনাহ মাফ হলো আর মর্যাদা উঁচা হইলো ওপর দিকে, জি ওপরে উঠছেন জান্নাতে আপনি আল্লাহর কাছে। হাত্তা ইয়াদখুল মাসজিদ, যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করে। ওয়াইজা দাখাল মসজিদ, যখন মসজিদে প্রবেশ করে গেল, তখন মসজিদে যে এখনও জামাত শুরু হয়নি অপেক্ষা করছে, বাড়িতে তার অপেক্ষা নেই, চলো শুরু করে দিই, উজু করা হয়েছে শুরু করে দিই, তাই না? তো এই যে এই বৈশিষ্ট্য পেল, বলছেন যে কানাফি সলাতের, মসজিদে প্রবেশ করে সে সলাতের অবস্থায় যেন রয়েছে, মা কানাত তাহবেশ, যতক্ষণ পর্যন্ত সলাত তাকে বাধাগ্রস্ত করে রাখবে, ধরে রাখবে, কারণ সলাত শুরু হয় নেই, অপেক্ষায় আছে, ইন্তজার, অপেক্ষা করছে, তার নেকি পাচ্ছে। অত সাল্লি আলাইহিল মালাইকা, ফেরেশতা রহমতের তার জন্য দোয়া করছে। বাড়িতে হলে এই রহমতের দোয়ার কথা নাই, কিন্তু মসজিদে রহমতের দোয়া ফেরেশতা করছে। মা দামাফি মজলিসি আল্লাযী ফীহি, যেই মজলিসে সে বসে আছে মসজিদে, সেখানে সলাতের আগে হোক অথবা সলাতের পরে হোক, কি দোয়া করে? আল্লাহ মাগফির লাহু, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহুম্মা রহমত, তার উপর দয়া করো, মা লাম ইউজে, যতক্ষণ কষ্ট না দিবে, ইহুদেস, কষ্ট দেওয়া মানে হচ্ছে, ইহুদেস মানে উজু নষ্ট না করে দিবে। উজু নষ্ট করলে কাকে কষ্ট দিলেন আপনি? হ্যাঁ, এখন জোরে কেউ আওয়াজ করে মসজিদে উজু নষ্ট করবে, বায়ু নির্গত করবে, এটা তো বেয়াদবি, ঠিক না? কিন্তু জোরে নয়, ভিতর ভিতর বায়ু নিঃসরণ হয়ে গেল আর উজু নষ্ট হয়ে গেল, তাতে আশেপাশের লোক তো বুঝতে পারলো না, গন্ধ হইলে কষ্ট একটা, কিন্তু গন্ধও হইল না ধারে। যদি গ্যাস টাস এরকম না থাকে আর পেট ক্লিয়ার থাকে, কষ্ট কাঠিন্য না থাকে, তাহলে সাধারণত গন্ধ অনেক সময় হয় না, গন্ধ হইল না, তাহলে কাকে কষ্ট দিলেন? কষ্ট দেওয়া হচ্ছে মালায়েকা, ফেরেশতা। ভাষ্যকার করে লিখেছেন ফেরেশতাকে, যে ব্যক্তি বিনা উজুতে থাকলো মসজিদে, সেই ব্যক্তি এতক্ষণ ফেরেশতারা দোয়া করছিল, কিন্তু ফেরেশতা তো বুঝতে পারেনি সে উজু শেষ। হ্যাঁ, উজুটাও তো একটা নেক আমল তো লেখছে ফেরেশতারা না, সেই জন্য জানছে এসব বিষয়গুলি। এই ছিল হাদিস। তো এই হাদিস দ্বারা প্রমাণ করলেন কি, যে বাজারের মসজিদে সালাত আদায়, বাজারের দোকানে যদি সালাত আদায় করা যায়, তাহলে বাজারে
প্রয়োজন বোধে মসজিদ তৈরি করবে, আর সে মসজিদে সালাত আদায় করে জামাতের সাথে 25 গুণ 27 গুণ পাবে। আর গ্রাম অঞ্চল বা একবারে পল্লী জায়গায় অথবা মরুভূমিতে 2-4টা লোক, বেদুইন 2-4টা লোক বাস করে, সেখানে 2-4টা মুসাল্লি, 10টা মুসল্লি। কিন্তু শহরে তো হাজার হাজার লোক আসছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, লোকজনের সমাগম বেশি, তো যত বড় জামাত তত বেশি ফজিলত, আর ততই বড় মসজিদ আর ততই বড় জামাত হচ্ছে। সুতরাং এই ফজিলতগুলি হাসিল হবে। এই দিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন, যেটা এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে কত বিশাল বিশাল মসজিদ তৈরি হচ্ছে। আর শুধু গ্রাম অঞ্চলে নয়, বড় বড় শহরে বড় বড় বিশাল বিশাল, বরং শহরেই বড় বড় মসজিদ তৈরি হচ্ছে। তো এই বিষয়ের দিকে যেন ইঙ্গিত করে দিয়েছেন যে এইরকম হলে কোনো অসুবিধা নেই, শহরে মসজিদ তৈরি হবে। জি, 88 নম্বর অধ্যায়, আর এতে খুব সহজ বিষয় রয়েছে, তা হচ্ছে বাবু তাশবিকিল আসাবে ফিল মসজিদ ওয়া গায়রি। এই অধ্যায় হচ্ছে মসজিদে অথবা অন্য কোথাও হাতে পাঞ্জা কষা। বাংলাতে অনুবাদকরা এটি অনুবাদ করেছে। এটাকে কি বলেন আপনারা? এক এক অঞ্চলের লোক বলুক, কারণ এখানে মাশাআল্লাহ আমাদের আলোচনাগুলো সৌদি আরবে প্রবাসীদের এটাই ফায়দা। বাংলাদেশে আলোচনা করলে যদি পাবনা হয় তো সব পাবনা পার্টি, আর অন্য জায়গার লোক নেই, তাই না? খুলনা হলে খুলনার লোক, কুষ্টিয়া হলে কুষ্টিয়ারির লোক, চিটাগাং হলে চিটাগাং লোক, সিলেট হলে শুধু সিলেটি, তাই না? কিন্তু এখানে সব আছে, মাশাআল্লাহ, আছে না? হ্যাঁ। তো কি বলেন এটাকে? আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ, পাঞ্জা বাঁধা। জি হ্যাঁ, ওইটা পাঞ্জা কষানো, ঠিক, এটাই শুদ্ধ বাংলা, পাঞ্জা কষা। কারণ এটাতে টাইট হয়ে যায়, এই জন্য কষা। এমনি যদি এরকম রাখেন সহজ, কিন্তু এইভাবে যদি টাইট হয়ে যায় তো খোলাও মুশকিল অনেক সময়, ঠিক না? তো এটাকে তাশবিক বলা। সাব্বাক, সাব্বাক মানে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো, পাঞ্জা কষা। মসজিদের ভিতরে পাঞ্জা কষা জায়েজ কিনা, এটা একটা মাসলা। বা মসজিদের বাড়ি এমনিতে এই কাজটি জায়েজ কিনা। যদি বিনা কারণে হয়তো এটা হচ্ছে ওয়াসার কাজ, লাগো ফালতু কাজ, আর মুসলিম ফালতু কাজ থেকে বেঁচে থাকবে। ওয়াল্লাযীনা আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2 জায়গাতে, তার মধ্যে সূরা মুমিনুনে মুমিনদের, ইমানদারদের যারা জান্নাতি, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে। তার মধ্যে একটি হচ্ছে যারা অসার কথা কাজ থেকে কি বেঁচে থাকে বা এড়িয়ে চলে। অসার কথা কাজে নেই, ফালতু কাজ কেন করবেন? ফালতু এরকম করে হাতে আঙ্গুল ঢুকিয়ে আছেন, কি কাজ এটা? কোনো কাজ নেই এর। বরং হঠাৎ করে প্রয়োজন হলে তাড়াহুড়া করতে গিয়ে ক্ষতি হইতে পারে, তার চাইতে ভালো হাতটা ফ্রি থাকলো আপনার। জি, তো কিন্তু প্রয়োজনে যদি মনে করে কখনো কেউ করলো তো জায়েজ আছে। হ্যাঁ, যেটা জায়েজ নয় বা আপত্তিকর সেটা হচ্ছে সালাতের ভিতরে নিষেধাজ্ঞা। বুখারী যেটা বলতে চাইছে, নিষেধাজ্ঞা হচ্ছে কিসের ভিতরে? মসজিদে করতে পারেন, কিন্তু সালাতের ভিতরে নামাজ পড়ছেন, কচলাচ্ছেন, চলবে না। সালাতের ভিতরে নাই, সালাতের ভিতরে জায়েজ নাই। তো মসজিদের ভিতরে জায়েজ, কিন্তু সালাতের ভিতরে নেই। তো মসজিদে যদি জায়েজ হয় এমনি খারেজের সালাতের বাইরে, তাহলে বাড়ি ঘরে রাস্তাঘাটে কেউ যদি এরকম করে প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা কামে বেশি বেশি এটা না করাই ভালো, কারণ কাজটা অসার। 478 নম্বর হাদিস এবং 479, এই জন্য বলছেন যে 2 জন বর্ণনা। কালা হাদাসানা হামিদ বিন ওমর আন বিশরিন, কালা হাদাসানা আসিম, কালা হাদাসানা ওয়াকিদ আন আবিহি আন ইবনে ওমর আও ইবনে আমরিন। এই জন্য 2টা নম্বর দিয়েছেন, হ্যাঁ, হয় ইবনে ওমর থেকে বা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে। তাহলে দুটো যদি হয় তাহলে 2টি হাদিস হলো। কালা সাব্বাকান নবী আসাবি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুলগুলিতে পাঞ্জা কষেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কি করেছেন বা একাধিকবারও করেছেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে পাঞ্জা কষেছেন। সুতরাং জায়েজ। তো এখানে নেই যে মসজিদে ছিল না বাইরে ছিল, কিন্তু সামনে আসছে যে মসজিদে। 480 নম্বর হাদিস বর্ণনা করছেন, কে বলছেন? আসিম বিন আলী হাদাসানা আসিম বিন মুহাম্মদ সামিআতু হাযালাত মিন আবি ফালাম আহফাজুহু ফাকাওয়ামাহু লি ওয়াকিদ। যে আহফাজুহু ফাকাওয়ামাহু লি ওয়াকিদুন আন আবিহি, হাদিসটাতে কিছু ভুল ত্রুটি তার ছিল, তো ঠিক করে দিলেন। বলছেন কাল সামিআতু আবি, আমি আমার আব্বা থেকে শুনেছি। ওয়াকিদ বলছেন তার পিতা থেকে বর্ণনা করে। ওয়াহুয়া ইয়াকুল, বলছিলেন কালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন ইয়া আব্দুল্লাহ বিন আমর, হে আব্দুল্লাহ বিন আমর, কাইফা বিকা ইযা বাকিতা ফি হুসালাতি মিনান নাস, তোমার কি অবস্থা হবে বা তুমি কি করবে যখন তুমি একাই থেকে যাবে ফি হুসালাতি মিনান নাস,
অসৎ লোকদের মাঝে এমন অসৎ লোকের পাল হবে যে অসৎ লোকের সংখ্যা এত বেড়েছে আর সৎ লোক তোমার সমাজে কেউ নেই, একা, জাহান্নাম মনে হবে। বর্তমান অনেক জায়গায় এরকম আছে, অনেক গ্রাম আছে যে আপনি একাই, হয়তো নামাজি একাই, অথবা নামাজি পেলেও সহি নামাজি শুধু একাই, সব বেদাতি নামাজি, সব মিলাদি, সব কেয়ামি, সব মাজারপন্থী, কথা বোঝা গেছে। বা অমুসলিম দেশে সব কাফের, আর তার মাঝে একজন মুসলিম, আর কেউ আশেপাশে কোনো মুসলিম নেই। আল্লাহ হেফাজত করে এরকম জায়গাতে, এরকম জায়গায় বসবাস করাও জায়েজ না, প্রতিকূল জায়গায় যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু এরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, কোম্পানিতে অনেকে প্রবাস জীবনে যে কত কষ্টে আছেন দিনদার ভাইরা, কোম্পানিতে সব অসৎ, রুমমেট 10 জন, সবটি বেনামাজি, সবটি বেদিন, সবটি পাপিষ্ট, সবটি একবারে নোংরা চরিত্রের, আর একটা মুসল্লি জাহান্নামে থাকছে মনে হচ্ছে রুমের ভিতরে, ঠিক কিনা? এই কথাই বলছেন যে কি অবস্থা হবে ওই দিন। এমন একটা সময় আসবে কিয়ামতের লক্ষণ, যেই সময় এজা বাকিতা, তুমি একাই থেকে যা ফি হোসালাতি মিনান নাস, অসৎ লোকদের মাঝে অসৎ লোক থাকবে শুধু। আল্লাহ হেফাজত করেন আমাদের। 481 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে একটা ইমারতের মতো, একটা বিল্ডিংয়ের মতো, পাকা বাড়ির মতো। পাকা বাড়িতে অনেকগুলি ইট লাগানো আছে, একটা ইট আর একটা ইটকে কি করে, শক্তিশালী করে, জয়েন্ট হয়ে শক্তিশালী করেছে। না হলে সবগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো বিক্ষিপ্ত হয়ে, তো বাড়ি টিকতো না, ভেঙে পড়তো। ইয়াশুদ্ধ বাদহ বাজান, তার একটি অংশ আর একটি অংশকে শক্তিশালী করে। ঠিক মুমিন মুসলিম ওইরকম, একজন মুসলিম আর একজন মুসলিমকে কি করবে, শক্তিশালী করবে, মজবুত করবে, দুর্বল করবে না, ফাটল ধরাবে না, ভাঙল ধরাবে না, দুশ্মনী করবে না, হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ করবে না। জি, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনকে তুলনা করেছেন একটি এমন পাকা মজবুত বিল্ডিংয়ের সাথে, যার একটি অংশ আর একটি অংশকে এত মজবুত করে। আগের যুগে যেগুলো প্রাচীন যুগের বাড়ি দেখেছেন, ছোট ছোট চিকন চিকন ইট, আর সুবহানাল্লাহ 500-700 বছর আগের বাড়ি, তারপরে একটা দেয়াল ভেঙে দেখেন, ভাঙতে পারবেন না আপনি সহজে, কত মজবুত করে তৈরি করা হয়েছে। মুমিনের সম্পর্কটা যাতে এরকম হয়, এইটা এই হাদিস বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বাস্তবে দেখাচ্ছেন কি করে। অসাব্বাকা সাল্লাল্লাহু আসাবিয়াহু, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলে পাঞ্জা কষেছিলেন। এইভাবে মুমিনের সম্পর্কটা এইরকম সম্পর্ক হবে, এইভাবে দেখালেন। তাহলে কার্যবশত আপনি পাঞ্জা কষবেন বিনা কাজে, অনেকে বসে থাকে আপনি একটু এরকম কাছাকাছি আছেন, তো করে না অনেকে। এটার মানে কি বুঝেন, চিন্তা করা, দুশ্চিন্তা আছেন, কোনো একটা চিন্তাতে মগ্ন আছেন। 482 নম্বর হাদিস, আর এটাতে শেষ হবে। জি, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা সাল্লা বিনা রাসূলুল্লাহ আমাদেরকে সালাত আদায় করাইলেন, ইমামতি করলেন। কি সালাত ছিল, ইহদা সালাতাইল আশি, বৈকালের কোনো একটি সালাত ছিল, জোহর অথবা, কেন এভাবে বললেন, বর্ণনাকারী সন্দেহ, কোন একজন বর্ণনাকারী সন্দেহ হয়ে গেছে, জোহর অথবা আসর ছিল। জি, কালা ইবনে সিরিন, অন্যের আয়াতে ছিল আসর ছিল, আল্লাহু আলাম। কাদ সাম্মাহা, আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই সালাতের ওয়াক্তের নাম উচ্চারণ করেছেন, জোহর অথবা আসর বলেছেন। ওয়ালাকিন নাসিতু আনা, তবে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি বলছেন, আমি ভুলে গেছি বলতে কোনো রকমের মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা নেই, যে কি বলবো, এত বড় আমি তাবেই, আমি হচ্ছি এত বড় স্বপ্নের বিবরণদাতা ইবনে সিরিন, আর এত বড় আলেম, আর বলবো যে আমি ভুলে গেছি। এগুলো তো আমাদেরকে শেখানো হয়েছে। আমরা মাঝে মাঝে অনেক কথায় পড়েছি, 2-4-10 বছর আগে পড়েছি, আর এর মাঝখানে ওই বিষয়টি নিয়ে কোন রকম পড়াশোনা করিনি, বলতে পারি না। সুতরাং মাসলা জিজ্ঞাসা করেন, ভাই অনেক আগে পড়েছি, ভুলে গেছি, বলতে কোনো আইব আছে, দোষের কথা। কিন্তু আমাদের সমাজও যেমন তেমন আলেম সমাজকে যদি বলে দিই, ভাই আপনি যে মাসলা জিজ্ঞাসা করলেন, ভাই অনেক আগে পড়েছি, ভুলে গেছি, বলছে আরে কি জানে রে, হ্যাঁ মদিনা পাস করেছে, বলছে ভুলে গেছি, এই মাসলা আমার দিতে পারলো না, একটু কথা বলছেন না। যেমন সমাজ তেমন সমাজের আলেম ওইরকমই, বলতে জানে না যে আমি ভুলে গেছি, অথবা এটার মনে নেই,
কিন্তু আমার আরব শেখেরা যাদের কাছে আমি পড়েছি, অনেক শেখ এই মাসলাটা বলছে হাজা বাইদ আহদিন আন্নি, অনেক আগে পড়েছি, হ্যাঁ অকাদনে শীত বলে গেছি, অথবা মা আতজাক্কার মনে নেই ঠিকভাবে, দেখবো তারপরে বলবো, অথবা অমুক কিতাবে আছে আপনি দেখে নিন, ব্যাস কথা বোঝা গেছে, কোনো আইবের কথা নেই। তাদেরকে আমরা আরও বড় বলে জানি যে আন্দাজে একটা গুলি মারা কথা বলে না, পড়ে শুনে কথা বলে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এতে ইখলাস থাকে মানুষের, এতে নমনীয়তা থাকে, অহংকার আসে না, আমি সবই জানি, অহংকার চলে আসবে। কিন্তু যদি বলে যে আমি সামান্যই জানি, আলহামদুলিল্লাহ, এটা শুধু ভূমিকাতে বললে হবে না। আমাদের বক্তারাও বলে যে ভাই আমি বেশি কিছু জানি না, কিন্তু যখন বলতে লাগে তখন মনে সব জানি। কথা বোঝা গেছে? শুধু এটা ভূমিকাতে খালি বললে হবে না, কাজে কর্মে বলতে হবে। তো বলছেন যে ইবনে সিরিন, আমি ভুলে গেছি ওই নামাজটি কোন নামাজ ছিল। ফাসাল্লা বেনা রাকাত, 2 রাকাত সালাত আদায় করলেন, সুম্মা সালাম ফিরে দিয়েছেন। জোহর হোক আর আসর হোক, কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। ফাকামা ইলা খাশাবাতিন মারুজাতিন ফিল মসজিদে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এমন একটি কাঠের দিকে যেই কাঠটি পড়েছিল মসজিদে। ফাত্তাকা আলাইহি, সেই কাঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে দিলেন। কান্না গজবান, আর হেলান দিয়ে এমন হয়ে বসেছেন যে মনে হচ্ছে তিনি খুব রাগান্বিত, যেহেতু সালাতটি কমপ্লিট হয়নি। একটা ওয়াসওয়াসা যেন কাজ করছে, একটা মানসিক কী করছে, অশান্তি যেন কাজ করছে, এই জন্য মনটা যেন ভালো নেই, রাগান্বিত, মনটা খারাপ হয়ে আছে। আল্লাহু আকবার, এটা প্রাকৃতিক বিষয়। ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতকে বাম হাতের ওপর সেই সময় রেখেছিলেন। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, আর আঙ্গুলগুলিতে পাঞ্জা কষেছিলেন। ডান হাতকে কোথায় রেখেছিলেন? বাম হাতের ওপর, আর পাঞ্জা কষে, তো এইভাবে হতে পারে, এইভাবে করেছিলেন। আর কি করেছিলেন? ওয়াদা খাদ্দাহুল আইমান আলা যাহরি কাফিহিল ইউসরা, আর ডান গালটিকে বাম হাতের যে ওপর ভাগ রয়েছে তার উপর, জাহরি কাফি, কাফ হচ্ছে এটা আর তার ওপর ভাগ হচ্ছে এটা, তো এইখানে রেখেছিলেন। তাহলে কিভাবে? এদিকে বেঁধে আছেন, পাঞ্জা কষে আছেন, এইভাবে বসে আছেন, চিন্তিত যেন, কেন একটা অশান্তি যেন কাজ করছে, বুঝে সালাত পুরা হয়নি। জি, কিন্তু বুঝতে পারেনি, ভুলে গেছেন। জি, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। ওয়াখারা যাতে সার আনমিন আবু আবিল মসজিদে, আর মসজিদের দরজা দিয়ে যারা দ্রুতগামী মুসল্লি তাড়াতাড়ি সালাম ফিরবে আর টান দিবে, মসজিদে কিছু মুসল্লি থাকে, তো তখনও ছিল কিছু, তারা দৌড় দিয়ে বেরিয়েও গেছে যে সালাত শেষ হয়ে গেছে, চল বাড়ি যাই। জি জি, চলে বেরিয়ে পড়েছে, মসজিদে বেরিয়ে পড়েছে সালাম ফেরার পরে পরে তারাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ওইখানে গিয়ে বসেছেন ওইভাবে। তারপরে ফাঁকালু, আপোষে তারা বলা বলি করছে, আপোষে তারা বলা বলি করছে যে আকসরাতে কসেরাতি সলাতে, নামাজে কি কসর হয়ে গেল নাকি? মানে মদিনায় বসে থেকে বাড়িতে কি কসর হয়ে গেল নাকি, কমিয়ে দেওয়া হইল নাকি? মানে আল্লাহ 4কে কি 2 করে দিলেন নাকি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। জি, ওয়াফিল কওমি আবু বকরিন ওয়া ওমর ফাহাবা ইউকাল্লিমাহু, আর ওই সময় ওই লোকজনের মাঝে আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন, এত বিশিষ্ট সাহাবী, তারপরও দুইজনেই ভয় পাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে সাহস হচ্ছে না। কি করে বলবো এটা বলতে সাহস হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো যে আপনি ভুল করে দিলেন নাকি? না, বলতে পারবো না। ভুল ধরার একটা সাহস লাগে আদবের ক্ষেত্রে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাধারণ কোনো বড় মানুষ নয়, তো তারা ভয় পাচ্ছেন কথা বলতে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কি থাকে, একটু বেশি সাহসী থাকে, হিম্মতওয়ালা থাকে। তো হিম্মতওয়ালা একজন ছিলেন ওইখানে। বলছেন ওয়াফিল কওমে রাজুলুন ফিয়াদাইহি তুলুন, আর লোকজনের মাঝে এমন এক ব্যক্তি ছিল যার হাতটা একটু দীর্ঘ লম্বা ছিল, লম্বা হাতওয়ালা, আমার চাইতে বেশি হবে, হ্যাঁ সুডানি হবে, আমার হাতই কিন্তু লম্বা। হাত কয় ইঞ্চির হয়? আমার 19-এর বেশি আছে হাত, 19.5 আছে, মেপে দেখেছি। তো হাত খুব লম্বা ছিল। ইউকারুল্লাহ জুলিয়াদাইন, তাকে বলা হয়তো 2 হাতওয়ালা, ওই যে নাম পড়ে গেছে। তাহলে বোঝা গেল যে এইরকম নাম ফেলা জায়েজ যদি সে রাগ না করে। হ্যাঁ, লম্বা মানুষ, লম্বা হাতওয়ালাকে জুলিয়াদাইন, হ্যাঁ, কারো পা লম্বা জুরিজলাইন যদি বলে আর সে রাগ না করে তো জায়েজ, কিন্তু রাগ করে যদি এভাবে ডাকবে না, আমার বাপ যেটা নাম রেখে সেটাতে ডাকবে, তাহলে জায়েজ নয়। কথা বোঝা গেছে না? জি। তবে এদের মধ্যে আরাজ ছিল, ল্যাংড়া বলে ডাকতো,
রাগ করেনি, নামে ওই নামে মশহুর হয়ে গেছে আনিল আরাজ। জি জি। তো ওই ব্যক্তি সাহসী বড় মানুষ, কালে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনাসিত আম কাসুরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন নাকি সালাতে কসর হয়ে গেল, মানে দুই দুই করে এখন থেকে পড়তে হবে। কাল আল্লাম আনসা ওয়ালাম তুকসার, আমি ভুলিও নি আর কসরও হয়নি, কোনোটাই হয়নি, তুমি ভুল বলছো। কিন্তু ওই সাহাবী অন্য রিওয়ায়াত রয়েছে, এখানে নেই, বলছেন বালা কাদ নাসিতে ইয়া রাসূলুল্লাহ, যখন কসর হয়নি বলছেন, ওহী নাযিল হয়নি, কমানো হয়নি, তাহলে অবশ্যই আপনি ভুলেছেন, অবশ্যই আপনি ভুলে গেছেন ইয়া রাসূলুল্লাহ বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হচ্ছেন অন্যান্যদেরকে, যারা বসে একটু গুঞ্জন চলছে, কথাবার্তা চলছে, বলছে আকামা ইয়াকুলু যুল ইয়াদাইন, এই দুই হাতওয়ালা যা বলছে, লম্বা হাতওয়ালা যা বলছে, কথাটা কি ঠিক? ফাকালু নাম, হ্যাঁ হ্যাঁ ঠিক ইয়া রাসূলুল্লাহ। ফাতাকাদ্দামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন মসজিদে, ফাসাল্লা মা তারাকা, যে অবশিষ্ট 2 রাকাত ছিল তা সালাত আদায় করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরে দিলেন, সালাম ফিরে দিলেন, সহসিজদা এখনো করলেন না, কারণ 2 রাকাত পড়ে যে আত্তাহিয়াতে বসে একবারে পুরোটা পড়ে নিয়ে সালাম ফিরেছেন, ওখানেই তো একটু বেড়ে গেছে, সালাম ফিরাটা কি হয়ে গেছে? অতিরিক্ত হয়ে গেছে। যখন অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং এতে আবার যদি সালাম ফিরার আগে সহসিজদা করেন তো আরও অতিরিক্ত, তো অতিরিক্ত হয়ে যাবে, কথাটা বুঝবেন ভালো করে। যার ফলে কি করলেন, সালাম ফিরার পরে সহসিজদা করলেন, সালাম ফিরার পরে সহসিজদা। কিন্তু সালাতে যদি ঘাটতি হয়, সালাতে প্রথম তাশাহুদ ছুটে গেছে, 2 রাকাত পড়ে উঠে গেছিলেন, তাহলে এখানে ঘাটতি হয়েছে, তখন উত্তম হচ্ছে কি করা, হ্যাঁ কাবলা সালাম, যেহেতু ঘাটতি অলরেডি আছে, সুতরাং ঘাটতি পূরণের জন্য সালামের আগেই সহসিজদা 2 করবেন। আর 2 সালামের মাঝখানে সহসিজদা হানাফি মযহাব এর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পুরা করলেন আর তারপরে সালাম ফিরলেন। সুম্মা কাব্বারা, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, ফের তাকবীর দিলেন। ওয়াসাজাদা মিসলা সুজুদি আতওয়াল, তারপরে আগের মতো সিজদা করলেন বা ওর চাইতে দীর্ঘায়িত সিজদা করলেন। সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথা উঠালেন, তাকবীর বললেন। সুম্মা কাব্বারা, তারপর তাকবীর বললেন, আর এক দ্বিতীয় সিজদা করলেন, আগের মতোই সিজদা অথবা তার চাইতে লম্বা। সুম্মা রাফা রাসাহু, তারপর মাথা উঠালেন, তাকবীর বললেন। ফারুব্বামা সাআলুহু, তারপরে জিজ্ঞেস করছেন বর্ণনাকারী যে সালাম ফিরলেন কিনা, এই যে সহসিজদা করলেন তারপরে আবার সালাম ফিরলেন কিনা, জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, একজন বর্ণনাকারী আরেকজনকে জিজ্ঞেস করছেন। সুম্মা কাল ফায়াকুলু, তো উত্তরে বলছেন 90 তো আমাকে জানানো হয়েছে। কে বলছেন? ইমরান বিন হুসাইনের কাছে শুনেছেন তিনি, তার মানে কোন একজন বর্ণনাকারী হবে যিনি তাবেই, ইমরান বিন হুসাইন সাহাবী থেকে শুনেছেন। 90 তো আমাকে বলা হয়েছে আন্না ইমরান বিন হুসাইন কাল, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস বর্ণনা করেন তখন বলেছেন সুম্মা সাল্লামা, শেষখানে সালামও ফিরেছেন, শেষখানে সালাম ফিরেছেন। তো কয়বার সালাম হইল? একবার সালাম হইল 2 রাকাত পড়ে, আর তারপরে সহসিজদা 2 হইল, আর তারপরে সালাম হলো, তাশাহুদ হইল, আত্তাহিয়াত পড়েছেন, দরুদ পড়েছেন। কিন্তু হানাফি মযহাব এখানে ভিন্ন মত পোষণ করে জয়ীফ হাদিসের ভিত্তিতে, সেখানে তারা কি করে, তারপরে তাশাহুদ পড়বে, দরুদ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, তারপরে সালাম ফিরবে না, শুধু সালাম রয়েছে, এখানে তাশাহুদ নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।